শাহিন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তার ধারণা অনুযায়ী ধ্রুব ঠিক টোপ ফেলে দিয়েছে, কিন্তু তার যে সকালের পাশে অন্য কাউকে একদমই সহ্য হচ্ছে না। সকালের জন্যই তো তোহার সাথে ব্রেকআপ করে ফেলেছে, আর এখন এই পাখি তার খাঁচায় না এসে অন্য খাঁচায় যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। শাহিনের উপস্থিতি সকাল বা ধ্রুব কেউই আশা করেনি। হঠাৎ তার আগমনে দুজনেই দূরে সরে যায়। ধ্রুব শাহিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আর বলো না, মিতু নাকি চন্দ্রগ্রহণ দেখবে, তাই তো এত রাতে ছাদে চলে এলাম। শাহিন আসার পথেই মিতুকে রান্নাঘরে দেখেছে। তারপরও আবারও জিজ্ঞাসা করলো, মিতু কই? ধ্রুব এক পলক সকালের দিকে তাকিয়ে বলল, মিতু চা বানাতে গিয়েছে। শাহিন সকালের দিকে তাকিয়ে বলল, সকাল, গেলে না যে তুমি? সকাল ঢোক গিলে ধ্রুবর দিকে তাকায়। এই শাহিনের চোখের দৃষ্টি তার ভালো লাগে না, আবার কেমন খোঁচা দিয়ে কথা বলে। ধ্রুব সকালের চোখের দিকে তাকায়। সকালের মনের ভাব বুঝে শাহিনের দিকে তাকিয়ে বলল, সকাল যায়নি, চা বানাতে দুজন লাগে নাকি? শাহিন দাঁতে দাঁত চেপে সকালের দিকে তাকিয়ে থাকে। তার ইচ্ছে করছে সকালের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে। কত বড় সাহস! এত রাতে একা একটা ছেলের সাথে ছাদে দাঁড়িয়ে কথা বলছে। ধ্রুব আর সকাল যে খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, এটা তার চোখের দৃষ্টি এড়ায়নি। ফর্সা টকটকে মাখনের মতো শরীরটা দেখলেই শাহিনের ইচ্ছে করে ছুঁয়ে দিতে। কতগুলো গার্লফ্রেন্ডকেই তো ছুঁয়ে দিয়েছে, কিন্তু সকালের সুন্দর নিটল গায়ের দিকে তাকালে মন যেন বিষিয়ে যায়। কাছে পাওয়ার অদম্য ইচ্ছা গলা চেপে ধরে। কেউ কিছু বলার আগেই মিতু এলো। সেও এই সময় শাহিনকে দেখে অবাক হয়ে যায়। সে 3 কাপ চা এনেছে, আরেক কাপ আনতে আবারও নিচে ছুটে যায়। শাহিন ধ্রুবের থেকে কিছুটা দূরেই দাঁড়ায়, চুপচাপ দাঁড়িয়ে আর চোখে দুজনকে পর্যবেক্ষণ করে। 3-4 দিন হয়ে গেছে তার মাকে সকালের কথা বলেছে, কিন্তু উনি এখনো কিছুই জানায়নি। শাহিন সিদ্ধান্ত নেয় সকালেই মাকে আবারও বলবে। সকালকে তার থেকে ধ্রুব কেড়ে নেবে, তা সে কিছুতেই হতে পারে না। ধ্রুব আর সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। পরের 1 ঘন্টা শাহিন এক জায়গায় দাঁড়িয়ে চন্দ্রগ্রহণ দেখার নাম করে দুজনকে দেখেছে। শাহিন উপস্থিত থাকায় সকাল আর ধ্রুবের মাঝে কোনো কথা হয়নি, কিন্তু চোখে চোখ পড়েছে 1000 বার। চন্দ্রগ্রহণ দেখার পর সবাই নেমে গেলে শাহিন নামে। সকালের লম্বা বেনুনি কোমর ছাপিয়ে গেছে। শাহিন লোলুপ দৃষ্টিতে সকালকে দেখে। মেয়েটার হাঁটাও এত সুন্দর, উফ! সে তো পুরাই পাগল হয়ে যাচ্ছে। সকাল বিছানায় শুয়ে মনে হলো ধ্রুব তাকে পছন্দ করে, আর তারও ধ্রুবকে ভীষণ ভালো লাগে। দুজনের চোখের তারাই একই উপন্যাসের সূচনা বার্তা। সকাল মনে প্রাণে চাইছে ধ্রুব সকালকে বিয়ে করে নিক। ধ্রুবর কাছে গেলে নিজেকে এত পাগল পাগল লাগে। সকাল তো গ্রামে থাকতে এমন ছিল না, তাহলে এখন এইসব কি হচ্ছে? সকাল এত কিছু ভাবতে চায় না, তার বয়সটাও তো এমন। এই বয়সে প্রেমের বাতাস বয়, উত্তাল প্রেম ঢেউয়ের কিনারা ছাপিয়ে কিশোরীর নরম মন ছুঁয়ে দেয়। আহা, কি আনন্দময় প্রেম, কি আনন্দময় মুহূর্ত! স্বামীর মোবাইল হাতে নিয়ে সময় দেখে, প্রায় 2টা বাজতে চলল। হাতের কনুই টেবিলে ঠেকিয়ে তালুতে মাথা রাখে। সামনে বইয়ের স্তূপ, প্রায় সব প্রশ্নই স্বামীর পড়ে। তবুও কেন জানি চাকরিটাই হচ্ছে না, আর চাকরি না হলে তার কিছুই হচ্ছে না। পড়তে পড়তে স্বামীর চোখে মিতুর কান্না ভেজা চেহারাটা ভেসে ওঠে। মেয়েটা এত কাঁদে কেন? সে বোধহয় জানে না তার কান্না স্বামীর সহ্য হয় না, আর জানবেই বা কি করে? তাকে জানানোর কোনো যোগ্যতাই যে স্বামীর নেই। স্বামীর চুপচাপ টেবিলে মাথা রাখে, বিড়বিড় করে কিছু অপ্রকাশিত কথা বলে যায়, যে কথাগুলো স্বয়ং স্বামীর ছাড়া আর কেউ শোনে না, কেউ জানেও না। আর যার উদ্দেশ্য করে কথাগুলো বলে, সে আদৌ জানবে কিনা সন্দেহ। মিতুর ঘুম আসছে না। এপাশ ওপাশ করে সোজা হয়ে শোয়, চোখ জোড়া ড্রিম লাইটের ওপরে স্থির। সকাল আর ধ্রুবর মিষ্টি খুনসুটি দেখলে তার খুব ভালো লাগে, আর তখন চোখের তারায় স্বামীর হাসি হাসি মুখটা ভেসে ওঠে। নিঝুম রাতে হিম বাতাস গায়ে মাখিয়ে
মিতু স্বামীরকে খুব মনে পড়ে। আলতো ঠোঁটের কম্পনের কাছে পাওয়ার অদম্য ইচ্ছা জানিয়ে যায়। মিতু ভাবে, স্বামীর কি ঘুমিয়ে গেছে? ঘুমাবেই তো, এত রাতে কেউ জেগে থাকে নাকি? তারপরেও মিতু মোবাইলটা হাতে নিয়ে নির্লজ্জ হয়ে স্বামীর নাম্বারে মেসেজ পাঠায়। তার ধারণা সকালে হলেও তো দেখবে মেসেজটি কি ছিল? এই ছেলে আজকে যে চাঁদ লুকিয়ে গেছে তার খবর কি রাখেন? এমন লুকোচুরির মুহূর্তে রমণী লুকানোর মানুষ চাই, আর চাঁদের মতো হতে চাই তার বড় স্বাদ। মেসেজটি পেয়ে মিতু চোখ খিচে পড়ে থাকে। পাঠানোর পর ভীষণ লজ্জা লাগছে। ইস, স্বামীর কি ভাববে? খারাপ ভাববে নিশ্চয়। তাতে কি, স্বামীর চোখে সে এমনিতেই নির্লজ্জ বেহায়া। স্বামীর তখন টেবিলে মাথা রেখে শুয়ে আছে, মোবাইলের কম্পনে মাথা উঁচু করে তাকায়। মিতুর মেসেজ দেখে নড়ে চড়ে বসে। মেয়েটা ঘুমায়নি? এত রাতে মেসেজ দিয়েছে কেন? স্বামীর মেসেজটা পড়ে হাসে। টেবিলে মাথা রেখে মিতুকে মেসেজ লেখে, চাঁদের গায়ে হাজারো কলঙ্ক, বালিকা যে চাঁদের মতো লুকিয়ে চাঁদের মতোই হতে চায়, তাহলে কিন্তু চাঁদের মতো তারও কলঙ্ক লাগতে পারে। অবুঝ মেয়েটা কি এমনটাই চায়? স্বামীর মেসেজটি পাঠিয়ে বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ঘুমানোর বৃথা চেষ্টা করে। মিতু এত রাতে স্বামীর মেসেজ আশা করেনি। সে ভেবেছিল স্বামীর ঘুমিয়ে গেছে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে স্বামীর মেসেজ পাঠিয়েছে। সে দুরু দুরু বুকে মেসেজটা পড়ে তারপর চোখটা বন্ধ করে নিজেকে লুকাতে চায়। স্বামীর জন্য চাঁদের মতো একটু আধটু কলঙ্কিত হতে দোষের কি? কাপা কাপা হাতে লিখল, চাঁদের গায়ে কলঙ্ক থাকা সত্ত্বেও কত সুন্দর। কলঙ্ক গায়ে মেখেও যদি এত সুন্দর থাকা যায়, আমি কলঙ্কিত হতে রাজি। বাকিটা আপনি জানেন। স্বামীর চুপ করে তাকিয়ে থাকে, তার শ্বাস ঘন হয়ে আসছে। সে মেসেজ পাঠায়, তুমি পাগল, বদ্ধ উন্মাদ। মিতু ফোন করে, স্বামী রিসিভ করে বলল, পাগলদের সাথে কথা বলবো না। মিতু সত্যি কথা বলে না, চুপচাপ মোবাইল কানে ধরে প্রিয় পুরুষের নিঃশ্বাসের গাঢ় শব্দ শোনে। কথা না বললে রেখে দেই? মিতু ফট করেই বলল, না। স্বামীর হাসে, মিতু তার সাথে কথা বলছে, তার মানে মিতুর মুখে মুচকি হাসির রেশ ফুটে উঠেছে। সে চোখটা বন্ধ করে মিতুর হাসি মুখটা দেখার চেষ্টা করে। এত রাতে ফোন দিয়েছো কেন? কেন, ফোন দিতে মানা নাকি? হ্যাঁ, মিতু ভুরু কুচকে বলল। কিসের মানা শুনি? প্রাপ্তবয়স্ক ছেলেকে এত রাতে ফোন দিতে নেই। কেন? কারণটা তোমাকে বলা যাবে না। মিতুর অভিমান হয়, অভিমানে গাল ফুলিয়ে বলল, কাকে বলা যাবে শুনি? স্বামীর সোজা উত্তর দেয়, আমার বউকে। বউকে? যাকে বিয়ে করব সে? আমি চাঁদ হতে চাই, হবে? মিতু খুব আস্তে করে বলল, আপনার চাঁদ। স্বামীর চোখটা বন্ধ করে রাখে। মিতুর কথায় সাড়া দিতে ইচ্ছে করছে। পাগল নাকি? আপনার পাগল? স্বামীর মৃদু গলায় বলে ওঠে, চাঁদের দাম অনেক। আমার মতো বেকার মানুষ, এতিম ছেলের কাছে চাঁদ কি দেবে কেউ? কেউ দিতে হবে না, চাঁদ স্বয়ং আপনার অপেক্ষায় থাকবে। পাগলামি করো না তো। মিতু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ফিসফিস করে বলে, স্বামীর ভাই। হুম। মিতু আস্তে অথচ স্পষ্ট করে বলে, ভালোবাসি, খুব ভালোবাসি। স্বামীর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, হাত দিয়ে চুল টেনে ধরে, বুকের মাঝে টনটনে ব্যথা অনুভব করে। গলার স্বর শক্ত করে বলল, আমাকে আর কখনো ফোন দেবে না। মিতু কিছু বলার আগেই খুট করে ফোনটা কেটে যায়। মিতু কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে দেয়। স্বামীর কবে বুঝবে তার কান্নার দিন কবে শেষ হবে? সকালে শাহিন তসলিমাকে বলল, আম্মা, দাদিকে কি সকালের ব্যাপারে কিছু বলেছ? না। তাসলিমার কথায় শাহিন রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলল, আমি সকালকে খুব শীঘ্রই বিয়ে করতে চাই, দাদিকে জানাও এক্ষুনি। তাসলিমা এবার বিরক্ত হয়, চোখটা ছোট করে বলল, এত তাড়া কিসের? এত কথা বলো কেন তুমি? যাও না।
তাসলিমা ছেলের ওপরে অসন্তুষ্ট। ধীর পায়ে শাশুড়ির রুমের দিকে এগিয়ে যায়। নূরজাহান পানের বাটা থেকে পান খাচ্ছেন। তাসলিমা গিয়ে নালিশের সুরে বলল, আম্মা, এই মেয়ে বাড়ি যাবে কবে? নূরজাহান ভুরু কুঁচকে বলে, কোন মেয়ে? সকালের কথা বলছি। মনোয়ারা তো তার গোষ্ঠী শুদ্ধ মানুষ আনতে পারলে বাঁচে। ঘরে যে দুইটা জোয়ান ছেলে আছে, সে ব্যাপারে কোনো চিন্তা আছে? নূরজাহান কথাটা ভাবে, তারপর অনুসন্ধানী দৃষ্টিতে তাসলিমার দিকে তাকিয়ে বলো, কি হয়েছে খুলে বলো। আপনার নাতি তো এই মেয়েকে পছন্দ করে ফেলেছে। গ্রামের মেয়ে আমার ছেলের বউ হবে ভাবা যায়? শাহিন যেহেতু পছন্দ করেছে, তাহলে তুমি এত লাফাও কেন? আর সকাল তো দেখতে শুনতে বেশ ভালোই, আর যথেষ্ট সুন্দরী। তাসলিমা মাথা নেড়ে বলল, না না, এটা অসম্ভব। বিয়ে যে করব তাকেই এইসব সম্ভব অসম্ভব ভাবতে দাও। আপনি কি বলেন? আমার কলিজার নাতি, দামি কিছু তো আর চাই নাই, সামান্য একটা মেয়েই তো চাইছে। এটা অপূর্ণ রাখবো? তাসলিমা মাথা নেড়ে বলল, আম্মা। তাসলিমার কথা শেষ হবার আগেই নূরজাহান বলল, যা করার আমি করব, তুমি যাও। তাসলিমা মুখ কালো করে বেরিয়ে যায়। ধ্রুবর অফিসে আজকে রাতে পার্টি আছে, তার উপর ম্যানেজমেন্টের দায়িত্ব পড়েছে, বিধায় এত তাড়াতাড়ি চলে গেছে। সন্ধ্যায় মিতু আর সকালকে নিয়ে যাবে। সকাল আর মিতু খুব খুশি। কিভাবে সাজবে তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ধ্রুব বাসায় নেই, বিধায় তাকে ছাড়াই সবাই দুপুরে খেতে বসেছে। তার নূরজাহান গলা খাকারি দিয়ে বলল, মনোয়ারা, সকালের বিয়ে নিয়ে কিছু ভেবেছো? শাহিন বিয়ের কথা শুনে বুঝতে পারে তার কথাই বলবে। সকাল লজ্জায় মাথা নিচু করে রাখে। মনোয়ারা হেসে বলল, ভাবার কি আছে আম্মা, ভালো বিয়ে পেলে মেয়ে দিতে ক্ষতি কি? নূরজাহান সকালের দিকে তাকিয়ে বলল, আমার নাতিরে কেমন লাগে গো সুন্দরী, রাজি আছো নাকি? সকাল মনে করলো নূরজাহান ধ্রুবর কথাই বলছে, যেহেতু আরো আগেও ধ্রুব আর তার বিয়ের কথা হয়েছে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। নূরজাহান সকালের লাজুক হাসির দিকে তাকিয়ে বলল, ছোট বউ, সকালের মা বাবাকে খবর দাও, আমার নাতির খুবই পছন্দ হয়েছে, খুব শীঘ্রই বিয়ের আয়োজন শুরু হবে। সকালের মনে আতশবাজি ফোটে, লাল নীল স্বপ্নে হৃদয় দুলে ওঠে। অথচ সে বুঝতেও পারে না, বর ধ্রুব নয়, বর হচ্ছে শাহিন। আহা নিয়তি, মানুষের জীবন এমন কেন? যাকে চায় তাকে পায় না, যাকে পায় তাকে চায় না। মনোয়ারা ধীর পায়ে শাশুড়ির রুমে যায়। সকাল আর ধ্রুব ছাড়া সেখানে পরিবারের সবাই উপস্থিত। ধ্রুবর হাবভাব দেখে মনোয়ারার তীব্র ধারণা, ধ্রুব সকালকে পছন্দ করে, শুধু পছন্দ না, ওনার আন্দাজ মতো কয়েকদিন পরে ধ্রুব নিজেই বিয়ের কথা বলতো। কিন্তু তার শাশুড়ি যে এইভাবে শাহিনের জন্য সকালের হাত চেয়ে বসবে, এটা চিন্তার বাহিরে ছিল। তার বোনের সাথে একবার ধ্রুবকে নিয়ে কথা বলেছিল, এখন আবার সেই মুখেই কিভাবে শাহিনের কথা বলবে? সবচেয়ে বড় কথা, ধ্রুব কি বলবে? সে কি এই ব্যাপারটা মানবে? নূরজাহান মনোয়ারাকে দেখে বলল, আসো ছোট বউ। মনোয়ারা তার স্বামী সরোয়ারের দিকে তাকায়। ধ্রুব আর সকালের বিয়ের ব্যাপারে সরোয়ার জানে, তাই সেও এই ব্যাপারে সন্দিহান। দুপুরে তার আম্মা বিয়ের কথা বলাতে ভেবেছিল ধ্রুবর কথাই বলছে, কিন্তু পরে যখন শুনল ধ্রুব নয় শাহিন, তখন থেকেই চিন্তা হচ্ছে তার। নূরজাহান বলল, মনোয়ারা, তুমি কি বলো, আমার নাতিরে উপযুক্ত মনে হয়? শাহিন বিছানায় তার দাদির পাশে বসে আছে, মুখে মুচকি হাসি। মনোয়ারা শাহিনের দিকে তাকায়। শাহিন ভালো চাকরি করে ঠিক আছে, কিন্তু তার চরিত্র ভালো না। ছেলেটা যেমন, তাদের মেয়েটাও নিজেদেরই, সুতরাং জেনে শুনে এমন অপাত্রের মেয়ে দান করা যায় না। কিন্তু তিনি শাশুড়ির সামনে কি বলবে ভেবে পেলেন না। মনোয়ারাকে চুপ থাকতে দেখে নূরজাহান বলল, আমার নাতি ঢের উপযুক্ত। সবার মতামত আছে তো নাকি? দাও, তোমার বোনকে ফোন দাও, আমি একটু কথা বলি। মিতু সকাল আর ধ্রুবর মনের ভাব কিছুটা হলেও জানে। তার ভুরু জোড়া কুঁচকে আছে, গলা খাকারি দিয়ে বলল, আমার মনে হয় বিয়ের কথা আগানোর আগে
সকালের সাথে খোলাখুলি কথা বলা প্রয়োজন। মেয়েটা আমাদের বাসায় বেড়াতে এসেছে, এই অবস্থায় তার ওপরে আমাদের মন মতো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে আমরা পারি না, তাই না বড় আম্মু? কি বলো বড় আব্বু? আনোয়ারা ন্যায়পরায়ণ মানুষ, এই জন্যই মিতু তার বড় আব্বুর মতামতই চাইছে। সে মনে প্রাণে চাইছে বড় আব্বু হ্যাঁ বলুক। আনোয়ার এতক্ষণ চুপচাপ সব শুনে গিয়েছে। শাহিনের মতো ছেলে এত ছোট কম পড়ুয়া মেয়েকে বিয়ে করতে পাগল হয়ে গেছে, এটা ভেবেই অবাক লাগছে। তার ছেলের চলাফেরা সম্পর্কে তার বেশ ভালোই ধারণা আছে। মাসে মাসে প্রেমিকা বদলানোর অভ্যাসও অজানা নয় তার। এত সুন্দরী সুন্দরী উচ্চ শিক্ষিত মেয়ে ফেলে এই সকালকে বিয়ে করার কারণটাই মিলাতে পারছে না সে। শাহিন কিসের পাগল? সকালের রূপ, নাকি জেদ, নাকি অন্য কিছু? আনোয়ার মিতুর কথায় সায় দেয়। কথা বলো, জিজ্ঞাসা করো শাহিনকে তার কেমন লাগে। শাহিন যেন জানে সকাল না বলবে, সেই ভয়েই সে চেঁচিয়ে বলে ওঠে, দাদি তো জিজ্ঞাসা করেছেই, এখন আবার কি জিজ্ঞাসা করবে? আনোয়ার মির্জা চিন্তিত চোখে ছেলেকে দেখে বলল, করুক, বিয়ে তো আর একদিনের ব্যাপার না, বিয়েটা সারা জীবনের ব্যাপার, জেনে শুনে আগানোই ভালো। নূরজাহান মনোয়ারার দিকে তাকিয়ে আবারও বলল, দাও ফোন দাও। মনোয়ারা বলল, সকালকে বলে জেনে ফোন দেই। নূরজাহান কিছু বলার আগেই আনোয়ার মির্জা ছোট ভাইয়ের বইয়ের কথায় সম্মতি দিয়ে বলে, এটাই ভালো হবে। নূরজাহান দ্বিমত করে বলল, ফোন দাও তো, কথা বলতে দোষ কি, আপন মানুষই তো। অগত্যা মনোয়ারা বোনের কাছে ফোন দেয়। আসমা সব শুনে জানায় তারা ভেবে দেখবে। নূরজাহান বলল তাদের কালকে তাদের বাসায় আসার জন্য। আসমা সম্মতি জানায়। শত হোক, বোনের শাশুড়ি ওনার কথা ফেলে কি করে? ওনার কথা অমান্য করলে যদি তার আপার সংসারে অশান্তি হয়। নূরজাহান মনোয়ারার হাতে ফোনটা দিয়ে বলল, আসমা, এখানে আসলে আর কোনো কথা হবে না, ডিরেক্ট বিয়ে হবে। আমি চাই 2-1 দিনের মাঝেই বিয়েটা সম্পন্ন হোক। শাহিন রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসে। চোখের পর্দায় ভেসে ওঠে সকালের নিটল দেহের গড়ন। ইস, এমন শরীর সামনে থাকলে ঠিক থাকা যায়? আর মাত্র কয়েকটা দিন, তারপরে এই দেহে ভাগ বসাতে কোনো বাধা থাকবে না। শাহিনের মুখ দিয়ে অশ্রাবণীয় বাক্য বের হয়ে আসে। সকালের বাঁকানো শরীরের বাঘ ভেবেই তো তার ঘুম আসে না। এই শরীর ছুঁয়ে দেখার অনেক শখ, যতক্ষণ না ছুঁয়ে দেখবে ততক্ষণ মন ভরবে না। মিতু সকালকে কিছুই জানায় না। তার ধারণা এইসব শুনলে সকাল খুব কান্নাকাটি করবে, পরে পার্টিতে যাওয়া ক্যান্সেল করে দেবে। তাই সে ঠিক করেছে পার্টি থেকে এসে এই সব বলবে তাকে। ধ্রুব তাদের নিতে আসছে, দুজনে রেডি হয়ে বেরিয়ে যায়। সকালের মন অনেক ফুরফুরে, হালকা গোলাপি 3 পিসের সাথে লম্বা চুলের বেনুনিতে খুব স্নিগ্ধ লাগছে। ধ্রুব খানিক তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নেয়। আচ্ছা, আজকাল সকালকে এত ভালো লাগে কেন? মনের খুব কাছে প্রেমময় বাতাস বয়, তা ধ্রুব বেশ বুঝতে পারে। সকাল আর চোখে ধ্রুবকে দেখছে, সাদা স্টেপ শার্টে খুব সুন্দর লাগছে। ধ্রুব এমনিতেও চোখে পড়ার মতো আকর্ষণীয়। যদি তার আর ধ্রুবের বিয়ে হয়, তাহলে এই শ্যাম সুন্দর পুরুষটা সবটাই তার। অচেনা সুখে সকালের বুকটা ভার হয়ে আসে। মাথা নিচু করে গাড়ির সিটে বসে থাকে। মিতু ভাইয়ের মুখে সুখের ছোঁয়া দেখে ভাবে, শাহিনের সাথে সকালের বিয়ের কথা শুনলে তার প্রতিক্রিয়া কেমন হবে। মিতুর এমন কোনো ইচ্ছা নেই যা ধ্রুব পূরণ করে না। সেই ধ্রুবই কিনা এত বড় অপূর্ণতা নিয়ে থাকবে। মিতুর কেন জানি মনে হচ্ছে ধ্রুবকে জানানো উচিত। ধ্রুব জানতে পারলে ঠিক সমাধান বের করে নেবে। সে সিদ্ধান্ত নেয় সকালকে জানানোর আগে ধ্রুবকে জানাবে সে। হঠাৎ গাড়ি থামে। মিতুকে অবাক করে দিয়ে ধীর পায়ে হেলে দুলে সামনের সিটে স্বামীর উঠে বসে। পেছনে তাকিয়ে সবাইকে দেখে হাসে। ধ্রুবর দিকে তাকিয়ে বলল, সবকিছুতে আমাকে টানিস কেন রে? ধ্রুব ইচ্ছে করে স্বামীরকে টানে। বেকার জীবনে ছেলেটা হাঁপিয়ে যাচ্ছে, বারবার ডিপ্রেশনে পড়ে। ধ্রুব চায় স্বামী স্বাভাবিক থাকুক, চাকরি তো হবেই,
কিন্তু এই খারাপ সময়ের স্মৃতিগুলো মনে থাকবে। পেছনের সিট থেকে সামিরের মাথায় থাপ্পড় দিয়ে বলল, কোনো সমস্যা? আলবাত সমস্যা, আমি ঘুমিয়েছিলাম, তুই বিরক্ত করলি। এই সন্ধ্যায় ঘুম? আরে রাতে ঘুমাতে পারিনি। ধ্রুব মজা করেই বলল, কেন, প্রেমিকার সাথে রাতভর একেবারে প্রেমালাপ করিস নাকি যে ঘুমাতে পারিস না? ধ্রুবর কথায় মিতু আর স্বামীর দুজনেই চমকে ওঠে। স্বামীর হাসে, কিছু বলে না। স্বামীরের হঠাৎ আগমন মিতুর কাম্য ছিল না। সে তার ভাইয়ের কথায় কিছুটা নড়ে চড়ে বসে। তারপর পেছনের সিট থেকে স্বামীরকে দেখে। পেছন থেকেও স্বামীরকে কত সুন্দর লাগে। মিতু মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়, যেমনই থাকুক সুন্দর লাগে। বুকের মাঝে দামামা বাজে। আচ্ছা, প্রেমিক পুরুষ এত সুন্দর হয় কেন? পার্টিতে যাওয়ার কিছুক্ষণ পরে স্বামীর লক্ষ্য করে ধ্রুব বারবার সকালকে দেখছে। তারপর স্বামীর ধ্রুবকে চোখ মেরে বলল, মাম্মা, তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল। ধ্রুব হেসে বলল, টেম্পো চালাবো কেন, ভালো লাগে, বিয়েও করে ফেলতে পারি। করে ফেল, দেরি করলে দেখা যাবে টেম্পো বুকিং। ধ্রুব স্বামীরের দিকে তাকিয়ে বলল, সকালকে তো কিছুই জানাইনি এখনো, জানিয়ে দে। কিভাবে জানাবো রে? স্বামীর খানিকক্ষণ ভেবে বলল, প্রেম নিবেদন কর। মেয়েরা এই ফিল্মি স্টাইলে প্রেম নিবেদন বেশ পছন্দ করে, না চাইতেও ফিদা হয়ে যায়। ধ্রুব মুচকি হাসে, মাথা নেড়ে বলল, দূর, আমাকে দিয়ে এসব হবে না। মিতু এগিয়ে আসে। মিতুকে দেখে স্বামীর বলল, তোমার ভাই তো প্রেমে পড়ে মরে যাচ্ছে, তুমি থাকতে মরতে দাও কি করে শুনি? মিতু ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল, সকালের কথা বলছে। মিতুর গলায় শ্বাস আটকে আসে। যা ভাবছিল তাই। আর দেরি করা ঠিক হবে না। দম ফেলে পেছনে তাকিয়ে সকালের অবস্থান দেখে নিল। তারপর বলল, ভাইয়া, তোমাকে আমার কিছু কথা বলার আছে। ধ্রুব মিতুর চুপসানো মুখের দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? কেউ ডিস্টার্ব করছে? না, এসব কিছু না, সকালের ব্যাপারে। ধ্রুব নড়ে চড়ে দাঁড়ায়। কি? দাদি শাহিন ভাইয়ের সাথে সকালের বিয়ে ঠিক করেছে। ধ্রুবর চেহারার রং মুহূর্তেই পাল্টে যায়। কণ্ঠে আসে একরাশ কঠোরতা। মানে কি? মিতু ভাইয়ের চেহারা দেখে ভয় পায়। ধ্রুবেরও যা রেগে যাচ্ছে। মিতুর কি উচিত ছিল বলা না? মিতু আস্তে করে বলল, মানে 2-1 দিনের মধ্যেই বিয়ে হবে। ধ্রুবর চোখের বর্ণ লাল হয়ে যাচ্ছে। গম্ভীর গলায় বলল, সকাল রাজি? মিতু দুপুরের খাবার টেবিলের কথোপকথন ধ্রুবের কাছে বলে। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে দূরের চেয়ারে বসা সকালের দিকে তাকিয়ে আছে। মিতু বলল, সকাল হয়তো মনে করেছে তোমার কথাই বলেছে। আজকে সারাদিন মেয়েটা কি খুশি ছিল। ধ্রুব রুক্ষ গলায় বলল, সকাল বাচ্চা না মিতু, দাদির বিয়ে সমতুল্য নাতি 2টা। কাকে ইন্ডিকেট করে বলেছে এটা বুঝবে না? তাছাড়া সেখানে তো আমি উপস্থিত ছিলাম না, ভাইয়া ছিল। তাহলে ও কি এতটাই অবুঝ? সব জায়গায় হাসতে হবে কেন? মিতু বুঝলো ধ্রুব রেগে গেছে। সে আস্তে করে বলল, হয়তো বোঝেনি। বুঝেছে, বুঝেই রাজি হয়েছে। স্বামীর ধ্রুবর কাঁধে হাত রেখে বলল, আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? ছোট মানুষ, হয়তো বোঝেনি। তুই নিজেই কথা বল। কেন? আমি কেন কথা বলবো? ও আমাকে দেখে আমার মন বোঝে না? আর দাদি নাতি বললেই সেই নাতি আমি হব না, আরেকজন হতে পারে, তাই না? স্টুপিড মেয়ে। মিতু আরো বলল, খালা কালকে আসবে, তারপরই বিয়ে। ধ্রুব থমকায়। ওহ, সব ফাইনাল, মাত্র কবুল বলা বাকি। বিষাদে ধ্রুবের অন্তর ছেয়ে যায়। সে দাঁত কিড়মিড়িয়ে বলে, হোক বিয়ে, আমার কি? আমাকে এসব ছাতামাতা বলতে কে বলেছে? ফালতু। স্বামীর আর মিতু কিছু বলার আগেই ধ্রুব সরে যায়। রাগে তার গা কাঁপছে। বিয়েতে রাজি মানে কি? রাগে দুঃখে ধ্রুব আরেকটা কাজ করে বসে। সকাল অনেকক্ষণ ধরেই লম্বা সুন্দর মেয়েটাকে লক্ষ্য করছে। মেয়েটা বারবার ধ্রুবর গা ঘেঁষে দাঁড়াচ্ছে, কেমন হেসে হেসে কথা বলছে। সকালের একদমই ভালো লাগে না। ধ্রুব পাশে এই মেয়েকে দেখলেই শরীর বিষিয়ে যাচ্ছে। ধ্রুব মেয়েটার পরিচয় করিয়ে দিয়েছে। মেয়েটার নাম স্নেহা, ধ্রুবর কলিগ। মৃতদের সাথে ধ্রুবের কি যেন নিয়ে কথা কাটাকাটি হয়।
সকালে একবার ভাবে এগিয়ে যাবে, আরেকবার ভাবে ওনাদের ব্যাপারে গেলে যদি পছন্দ না করে, তাই চুপচাপ বসে থাকে। এর মাঝেই ধ্রুব স্নেহার কাছে যায়। স্নেহা মোবাইলে কিছু দেখিয়ে আবদার করাতে ধ্রুব রাজি হয়ে যায়। তারপর দুজনে বেশ কাছাকাছি দাঁড়িয়ে ছবি তোলে। স্নেহা এই প্রথম ধ্রুবের এতটা কাছে আসার সাহস পাচ্ছে। সে বেশ খুশি মনেই ছবিগুলো তোলে। ধ্রুবর দেওয়া সাহসে স্নেহা আরো বেশি সাহসী হয়ে ওঠে। ধ্রুব হাত ধরে এপাশে ওপাশে কতক্ষণ হাঁটাহাঁটি করে খালি টেবিলে ধপ করে বসে পড়ে। ধ্রুব আর চোখে সকালকে লক্ষ্য করে। হ্যাঁ, তাদেরকেই দেখাচ্ছে। ধ্রুব চোখটা বন্ধ করে নিজেকে সামলাতে চায়। সকালের চোখে পানি টলমল করে। ধ্রুব কি এমন ছেলে? এতদিন তো একবারও এমন মনে হয়নি। কষ্টে মনটা ভরে ওঠে। কিছুক্ষণ পরে ভাবে, আচ্ছা, তার সাথে যদি ধ্রুবের বিয়ে ঠিক হয়, তাহলে ধ্রুব তাকে দেখিয়ে কেন অন্য মেয়ের সাথে ঘুরবে? এসবের মানে কি? নাকি দাদির বলা পাত্র ধ্রুব নয়, বরং শাহিন? সকালের গলা শুকিয়ে আসে। ছলছল চোখে ধ্রুবকে দেখে। মিতু সকালের পাশে বসে সকালকে বিস্তারিত খুলে বলে। সব শুনে সকাল মুখে হাত দিয়ে কেঁদে দেয়। সত্যি, সে ভেবেছিল পাত্র ধ্রুব, তাই লজ্জা পেয়ে লাজুক হেসেছিল। কিন্তু এই হাসি যে তার কাল হয়ে দাঁড়ালো। সে আস্তে করে বলল, আমি ভেবেছিলাম ধ্রুব ভাই। মিতু অসহায় গলায় বলল, না, শাহিন ভাই। সকাল বলল, আমি কালকেই বাড়ি চলে যাব। চলে যাওয়ার মাত্র সব ব্যবস্থা সমাধানে এটা ভাবা ভুল। আমি না থাকলে সব সমস্যা শেষ হয়ে যাবে। শাহিন যখন শুনেছে সকাল ধ্রুবের সাথে গেছে, তখন থেকেই সে চিন্তিত। অনেক ভাবার পরে ধ্রুবের নাম্বারে ফোন দেয়। ধ্রুব শাহিনের নাম্বারটা দেখে কপাল কুঁচকে যায়। ফোনটা রিসিভ করে বলল, জি ভাইয়া। শাহিন বলল, তোর ভাবি নাকি তোদের সাথে? ভাবি ডাকটা শুনে ধ্রুব আরো রেগে যায়, কিন্তু নিজেকে সংযত রেখে বলল, ভাবি? ভাবিকে? আরে সকালের কথাই বলছি। কবে বিয়ে করলেন? করিনি তো, দাদি বলেছে 2-1 দিনের মাঝে বিয়ে হয়ে যাবে। শাহিনের এইসব কথা ধ্রুবের ভালো লাগে না। সে বলল, আচ্ছা, বাসায় এসে কথা বলি, একটু ব্যস্ত আছি। এটা বলে ফোনটা কেটে দেয়। শাহিন যে তাকে জানানোর জন্যই ফোন করেছে, এটা বেশ বুঝতে পারছে। মৃদুদের কাছে গিয়ে বলল, বাসায় চল। সকালের চোখ তখনও ভেজা। ছোট্ট মস্তিষ্ক এত চাপ নিতে পারছে না। অসহায় চোখে ধ্রুবের দিকে তাকিয়ে থাকে, যেন প্রিয় পুরুষ সাহায্য চাইছে। ধ্রুবর রাগ তখন আকাশ ছোঁয়া। তাই হয়তো সকালের মলিনতা দেখেও দেখল না। স্বামীর আগে চলে যায়। গাড়িতে মিতু সামনে বসে থাকে। সকাল আর ধ্রুবকে পেছনে বসতে দেয়। সকাল ধ্রুবের দিকে তাকায়, কিন্তু ধ্রুব তার দিকে ভুলেও তাকায় না। যেই ধ্রুবের চোখে মুখে মুগ্ধতা বিরাজ করত, সেই মুখে কি বিশাল কঠোরতা। সকাল নিঃশব্দে কাঁদল। সাহস করে লজ্জা শরম ভুলে 2 হাত দিয়ে ধ্রুবের একটা হাত আঁকড়ে ধরে। ধ্রুব সকালের দিকে তাকায়। সকাল কান্না ভেজা গলায় বলল, আমি বুঝতেই পারিনি। কি বুঝতে পারোনি? দাদি যে শাহিন ভাইয়ের কথা বলেছে। ধ্রুব খানিক কৌতূহলীর গলায় বলল, তাতে কি? তুমি তো রাজি। সুন্দর বর, বড়লোক চাকরি, বড় বর, আর কি চাই? না। ধ্রুব এক টানে তার হাতটা ছাড়িয়ে বলল, একদম বাচ্চা বাচ্চা ভাব নিবে না। আরে, শাহিন না হয় আমার থেকে 1000-20 টাকা বেশি পায়, তাই বলে বিয়ে করতে রাজি হয়ে যাবে? সকাল কিছু না বলে চুপচাপ কাঁদে। ধ্রুব সেই কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, সকাল, আমাকে মনে পড়লো না? সকাল বলে উঠল, আপনাকে ভেবেই তো হেসেছিলাম। বাসায় যাওয়ার পরেও সকাল কাঁদছে। ধ্রুব যে তাকে ভালোবাসে, এটা ছোট সকাল বুঝতে পেরেছে। শাহিন ধীর পায়ে মিতুর রুমে ঢোকে। অনেকদিন ধরেই অফিস থেকে কানাডায় লোক নেওয়ার কথা হচ্ছিল শাহিন। নিজেও অ্যাপ্লিকেশন করেছে। ভাগ্য ভালো, বিধায় তার ভিসা হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ফ্লাইট। যাওয়ার আগে সকালের নরম দেহে নিজেকে বিলীন করতে না পারলে মনটা শান্ত হবে না। বিয়ের আগে সকাল ভুলেও এইসব ছোঁয়াছুঁইতে আসবে না, তাই তো বিয়ে করতে এত তাড়া তার। সে থাকতে সকালকে ধ্রুব ভোগ করবে,
এটা ভাবলেই শাহিন পরাজয়ের ব্যথা অনুভব করে। ধ্রুব জিতে সে হেরে যাবে, এটা কখনোই হবে না। সকাল বিছানায় উপুড় হয়ে শুয়ে নিঃশব্দে কাঁদছে। শাহিনের উপস্থিতি টের পায়নি। শাহিন তার চোখ দিয়ে সকালের শরীরটা গিলে ফেলতে চায়। আহা! আস্তে করে সকালের পায়ের কাছে এগিয়ে এসে হাত দিয়ে সকালের ছোট্ট নরম পা স্পর্শ করে। হঠাৎ পায়ে কারোর ছোঁয়া পেয়ে সকাল লাফিয়ে ওঠে। শাহিনকে দেখে বিছানা থেকে নেমে দাঁড়ায়। শাহিন সকালকে বলল, আরে এত ব্যস্ত হচ্ছ কেন? সকাল বলল, আপনি এখানে কেন? আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি। তারপর সে এক পায়ে এগিয়ে সকালের একটা হাত টেনে নিজের কাছে নিয়ে এসে বলল, তোমাকেও যা ইচ্ছা করতে পারি। 2 দিন পরেই তো বিয়ে, তাহলে আগেই প্রিপারেশন নিয়ে ফেলি, কি বলো? সকাল তার হাত ছাড়াতে চায়, চেঁচিয়ে বলে, হাত ছাড়েন, অসভ্য নাকি? একদম আমাকে ছোবেন না। 2 দিন পরে তো ছুবই, আজকে ছুঁয়ে দিলে ক্ষতি কি? এমন মোচড়ামুচড়ি করো কেন? কাছে আসো, তুমিও মজা পাইবা। সকাল শাহিনের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। শাহিন সকালের গালে হাত দিয়ে বলল, ইস, একদম মাখন। সকাল গলা ছেড়ে মিতুকে ডাকে। শাহিন আরো কাছে এসে বলল, চিল্লাও কেন, মজা লাগে না? সকাল অপ্রস্তুত হয়ে শাহিনের গালে থাপ্পড় দিয়ে বলল, আপনার মতো অসভ্য লুচ্চার সাথে বিয়ে হওয়ার চেয়ে সারা জীবন কুমারী থাকা ঢের ভালো। শাহিন রাগে ফোঁস করে বলল, তোমাকে কুমারী রাখবে কে? আমার কাছেই সব হারাবে। আজকের প্রতিশোধ এমন ভাবে নেব যে তুমি কিচ্ছু বলতে পারবে না। শাহিন চলে গেলে সকাল তার আম্মাকে ফোন দেয়। সে তার আম্মাকে বলে, আম্মা, আমি এই বিয়ে করতে চাই না। আসমা বলল, কেন? ছেলে দেখতে ভালো, চাকরি ভালো, তাছাড়া ঢাকার স্থায়ী পরিচিত ছেলে, কোনো চিন্তা নেই। সকাল কি করে বলবে সে ধ্রুবকে তার মনের মণিকোঠায় স্থান দিয়ে ফেলেছে? তাছাড়া শাহিন দেখতে সুন্দর, ভালো চাকরি, কিন্তু চরিত্র যে নড়বড়ে, এমন ছেলেকে বিয়ের প্রশ্নই আসে না। তাতে কি আম্মা, আমি পড়তে চাই, পড়ালেখা করে অনেক বড় হতে চাই, তখন এর চেয়ে ভালো পাত্রও আসবে। আমাকে পড়াবে না আম্মা? আসমারও ইচ্ছে তার মেয়েটা পড়ুক, কিন্তু সবসময় তো আর ভালো সম্বন্ধ আসে না। ভেবে বলেন, আচ্ছা, আমি তোর আব্বাকে বলে দেখি। সকাল কান থেকে ফোনটা নামিয়ে রাখে। মিতু ধীর পায়ে রুমে আসে। সকালের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, দাদি তোমাকে ডাকে। সকাল সিদ্ধান্ত নেয় সে তার মতামত জানাবে। সে যেন প্রস্তুত এমন ভঙ্গিমায় উঠে দাদির রুমের দিকে যায়। নূরজাহান সকালকে দেখে বলল, এই যে সুন্দরী কমলা, আমার নাতির মন কাইড়া তো ঘুম হারাম কইরা দিছেন। দাদির পাশে বসা শাহিনের দিকে তাকাতেই সকালের ঘৃণা লাগছে। দাদির দিকে তাকিয়ে আগের কথাগুলো না শোনার ভঙ্গিতেই বলল, ডেকেছিলেন দাদি? নূরজাহান পরম স্নেহে সকালের হাতটা ধরে বলল, ডাকুম না? কয়দিন পরে আমার নাত বউ হবা, তোমারে না ডাকলে ডাকুম কারে কও দেহি? সকাল শান্ত চোখে নূরজাহান বেগমের দিকে তাকিয়ে থাকে। মিতুর থেকে খবর পেয়ে মনোয়ারা শাশুড়ির রুমে আসে ওনার পিছু পিছু। বাড়ির পুরুষ সদস্য সবাই আসে। নূরজাহান সকালকে বলল, আমার নাতিরে কেমন লাগে, পছন্দ হয়? আমরা কিন্তু তোমাদের বিয়ের কথাই ভাবছি, এখন বলো তোমার মতামত কি? সকাল এক পলক শাহিনের দিকে তাকিয়ে নেয়। ছোট্ট সকালের বুকটা কাঁপছে, কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তাকে কথাগুলো বলতেই হবে। হোক একটু অপমানিত, একটু বেয়াদব, কিন্তু সারা জীবন অপমানিত হওয়ার চেয়ে এখন একটু অপমানিত হওয়া আর একটু বেয়াদব হওয়া অনেক ভালো। সকাল সাহস করে বলল, দাদি, বেয়াদবি নিবেন না। আসলে আমি এক্ষুনি বিয়ে করতে চাইছি না। আমি অনেক পড়তে চাই, আর গ্রামে আমাকে নিয়ে সমস্যা হয়েছে, তা তো জানেনি। ওই ছেলেও কিন্তু এমপির ছেলে ছিল। আমার আম্মা আব্বা আমার ইচ্ছার কথা জানে বলেই এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়নি। তাই বলি কি, এক্ষুনি বিয়ে করতে চাই না। দয়া করে আপনি কষ্ট পাবেন না। নূরজাহান অবাক হয়ে সকালের দিকে তাকিয়ে থাকে। এই মেয়ের এত সাহস, ওনার মুখের উপরে কথা বলে। উনি গম্ভীর গলায় বলল, বিয়ের পরেও পড়বা? আমরা কি মূর্খ ফ্যামিলি
যে বউকে ঘরে বসাইয়া রাখবো? তুমি যত ইচ্ছা পড়বা। সকাল আস্তে করে বলল, আমি বিয়ে করতে চাই না, দয়া করে আপনারা আমাকে জোর করবেন না। শাহিন তেড়ে কিছু বলতে গিয়েও নূরজাহানের বাধায় থেমে যায়। নূরজাহান বলল, শাহিন ভালো ছেলে। সকাল শাহিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, অন্য জায়গায় মেয়ে দেখুন, ভালো ছেলের জন্য নিশ্চয়ই ভালো মেয়েও পাবেন। শাহিন কড়কড়ে গলায় বলল, আমি তোমাকেই বিয়ে করব, তারপর তোমার এই দেমাগ আমি ছোটাবো। ধ্রুব এতক্ষণ তার মা বাবার সাথে সকালের বিয়ে নিয়েই তর্কাতর্কি করছিল। মিতুর কথা শুনে এসে বাহিরে দাঁড়িয়ে সবার কথা শুনছিল। সকালের কথা শুনে মনে মনে সকালকে সাব্বাস দেয়। সে ভেবেছিল নিজেই নূরজাহানের সাথে কথা বলবে, কিন্তু তার আগেই সকাল নিজের মনোভাব প্রকাশ করে দেয়। কিন্তু এখন শাহিনের উগ্র কথা শুনে নিজেকে আর আটকে রাখা গেল না। সে আস্তে করে দাদির রুমে ঢুকে যায়। শাহিনের দিকে তাকিয়ে বলল, শোনোনি, সকাল যে বিয়েতে রাজি না, তাহলে এত কথা কেন বলছো? আর কিসের দেমাগ ছোটাতে আসো? জোর করে বিয়ে করবে নাকি? আগুনে ঘি পড়লে যেমন দপদপ করে আগুন জ্বলে ওঠে, ধ্রুবকে দেখে শাহিন ঠিক তেমন করেই রেগে যায়। দরকার হলে জোর করেই বিয়ে করব। ধ্রুব শাহিনের দিকে তাকিয়ে বলল, আমি তা হতে দেব না। বাচ্চা একটা মেয়ের সাথে তোমার বিয়ে? আল্লাহ! শাহিন তেড়ে এসে বলল, সকাল বাচ্চা? তাহলে তুই সকালের পেছনে ঘুরিস কেন? ধ্রুব মুচকি হেসে বলল, আরে ভাই, আমার খালাতো বোন লাগে না? শাহিন দাদির দিকে তাকিয়ে বলল, দাদি, আমি সকালকে বিয়ে করব, ব্যাস। ধ্রুব বলল, বিয়ে করার হলে আমিই তো করতে পারি, খালাতো বোন আমার, হক বেশিও আমার। সকাল দুজনের দিকে ভ্যাবলার মতো করে তাকিয়ে থাকে। মানে, তাকে কে বিয়ে করবে এটা নিয়ে কথা হচ্ছে? সকাল বলল, আমি কাউকেই বিয়ে করব না, আম্মাকে খবর দিয়েছি, কালকেই আমাকে নিয়ে যাবে। আনোয়ার মির্জা বলেন, এটাই ভালো হবে, মেয়ে যেহেতু রাজি না, তোমরাও আর জোর করতে পারো না। সবগুলো বিয়াদব, যাও, যার যার রুমে যাও। সবাই রুমে চলে যাওয়ার পর মনোয়ারা তার বোনকে ফোন করে বিস্তারিত খুলে বলেন। আসমা জানায় সে একদিন পরে আসবে, এসে সকালকে নিয়ে যাবে। মনোয়ারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শাহিন রুমে গিয়ে ছটফট করে। রাগে মাথা ব্যথা হয়, চোখ ফেটে রক্ত বের হবার উপক্রম। এতটুকু মেয়ে তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে থাপ্পড় মারে, কি সাহস! শাহিনের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু চুপচাপ নীরবতা পালন করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নেয়। তার বুকে প্রতিশোধের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে। ধ্রুব অস্থির পায়ে পায়চারি করছে। সকাল চলে যাবে মানে কি? ধ্রুব বিছানায় বসে ভাববে কিভাবে সকালের যাওয়া আটকানো যায়। শাহিন এত সহজে মেনে নেওয়ার ছেলে না। তাহলে ধ্রুব শাহিনকে নিয়ে ভাবে সে কি অন্য কোনো ফোন দিয়ে আসছে। এর পরের দিন বাসার সবাইকে আনোয়ার সাহেব এক বন্ধুর বাসায় দাওয়াত দিয়েছে। যদি না যায় তাহলে হবে না, সুতরাং সবাইকেই যেতে হবে। ধ্রুব আর শাহিন অফিস শেষ করে অনুষ্ঠানে যাওয়ার কথা। বাসার সবাই গেলেও সকাল গেল না। সবাইকে বলল তার ভালো লাগছে না, তাই সে যাবে না। আসলেও সকালের ভালো লাগছে না, কেন জানি মনটা ভারাক্রান্ত হয়ে আছে। সন্ধ্যা হতেই কলিং বেল বাজে। সকাল ভাবে, এই সময় আবার কে আসবে? সে দরজা খোলে না, কিন্তু অপর প্রান্তের লোকের বুঝি খুব তাড়া, একটানা কলিং বেল দিয়েই যাচ্ছে। সকাল ধীর পায়ে দরজাটা খুলে দেখে শাহিন দাঁড়িয়ে। শাহিনকে দেখে সকাল ভয় পেয়ে যায়। এখন বাসায় কেউ নেই। শাহিনেরও দাওয়াতে থাকার কথা ছিল, কিন্তু শাহিন যে বাসায়। সকাল শাহিনের দিকে তাকায়। শাহিন তার দিকেই তাকিয়ে মুখে মুচকি হাসি দেয়। সকাল মনে মনে বিপদের আশঙ্কা করে। মিতুর রুমে গিয়ে দৌড় দেয়, কিন্তু সফল হয় না। তার আগে এক জোড়া বলিষ্ঠ হাত তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শাহিনের মতো বলিষ্ঠ ছেলের সাথে অল্প বয়সী সকাল পেরে ওঠে না। হাত পা ছুঁড়ে নিজেকে মুক্ত করতে চায়। এলো পাতাড়ি শাহিনকে থাপ্পড় মেরে যায়। শাহিন সকালকে পাজা কোলে করে তার রুমে নিতে নিতে দাঁতে দাঁত চেপে বলল, খুব তেজ না? আজকে আমিও দেখব এই শরীরে কত তেজ। শাহিন সকালকে বিছানায় নিয়ে ফেলে বিছানার পাশে দাঁড়িয়ে গায়ের শার্টটা খুলতে থাকে। সম্ভবত পরিস্থিতি টের পেয়ে সকালের কলিজাটা শুকিয়ে যায়।
মনে মনে আল্লাহকে ডেকে সাহায্য চায়। বিছানা থেকে উঠে দরজার দিকে ছুটে যায়। শাহিন খপ করেই সকালের হাতটা ধরে দেওয়ালে চেপে ধরে। সকাল কেঁদে দেয়, চোখের পানি নদীর মতো ছুটছে। কাঁদো কাঁদো গলায় বলো, আল্লাহর দোহাই লাগে ভাই, এমন কাজ করবেন না। শাহিন সকালের গালে হাত বুলিয়ে বলল, একবার, মাত্র একবার তোমার শরীরটা দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। শরীর শাহিনের কথায় সকাল মুখ কুঁচকে ফেলে। শাহিনকে ঠেলে সরতে চায়। শাহিন সরে না, নিজেকে সকালের মাঝে হারিয়ে দেয়। সকাল তখনও চাইছে নিজেকে রক্ষা করতে। শাহিন সকালের চুলের মুঠি ধরে বলল, আমাকে থাপ্পড় দাও না, আজকে বুঝবে আমি কি করি। খালি ফ্ল্যাটের সকালকে কেউই রক্ষা করতে আসে না, আসে শুধু ঘুরে ফিরে তার আত্মচিৎকার। সকাল গলা ছেড়ে কাঁদে। এমনটাও হবার ছিল। ধ্রুব তখন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে, ঘুণ অক্ষরেও টের পেল না তার ছোট্ট পাখির করুণ পরিণতি। এদিকে সকাল গলা ছেড়ে কাঁদে। শারীরিক সুখ তখনই আনন্দদায়ক হয় যখন মানুষটা আপন, একান্ত আর প্রিয় কেউ হয়। ধ্রুব দুই হাতে শাহিনের কাঁধটা ধরে সকালের সামনে থেকে সরায়। হঠাৎ শরীরে কারোর স্পর্শ পেয়ে শাহিন অবাক হয়ে পেছনে ফিরে তাকায়। ধ্রুবকে দেখে চমকে যায়। এই মুহূর্তে ধ্রুবকে সে আশা করেনি। তার জানা মতে ধ্রুব এখন দাওয়াতে থাকার কথা। তাহলে বাসায় যে, আর বাসায় বা ঢুকলো কি করে? শাহিনের মনে পড়ে সকাল তখন দৌড় দেওয়াতে সে মেইন দরজাটা বন্ধ করেই সকালের পিছু ছুটেছিল। সকালকে কাছে পাওয়ার নেশায় দরজা আটকানোর কথা বেমালুম ভুলে গিয়েছিল। আর এই ভুলে যাওয়াই তার কাল হয়ে দাঁড়ালো। শাহিনের অবাকের রেশ মুখে রেখেই ধ্রুব তার বলিষ্ঠ হাত দিয়ে সজোরে শাহিনের গালে পর পর 4টা থাপ্পড় দেয়। ধ্রুবর চোখের রক্তালাল দেখছে। শাহিনের গায়ে এলো পাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। শাহিন এতটাই হকচকিয়ে যায় যে প্রতিবাদ করার সুযোগ পায় না। ধ্রুব মার থামানোর পরে শাহিন কিছু বলতে চায়, তার বলার আগে ধ্রুব তার শার্টের কলারটা চেপে ধরে। তুই এত খারাপ, তোর মানসিকতা এত নিকৃষ্ট। শাহিন ঠোঁট নেড়ে কিছু বলতে চায়। ধ্রুব তাকে থামিয়ে দিয়ে বলে, এমন কাজ করার আগে ভাববি না এর পরিণতি কি? তুই আমার ভাই, এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। সকাল ধ্রুবকে দেখে যেন তার দেহে প্রাণ ফিরে পায়। ছুটে এসে ধ্রুবকে 2 হাতে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। ভয়ে, আতঙ্কে তার শরীর থরথর করে কাঁপছে। ধ্রুবকে এত শক্ত করে ধরে যেন তার বুকে ঢুকে যেতে চাইছে। ধ্রুব 2 হাত দিয়ে সকালকে আঁকড়ে ধরে চোখটা বন্ধ করে ফেলে। দুজনের প্রথম আলিঙ্গন যে এমন পরিস্থিতিতে হবে এটা কেউ কল্পনাও করেনি। সকাল কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করে বলল, আমাকে খারাপভাবে শুয়ে দিতে চেয়েছে। ধ্রুব সকালের মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি না, কিচ্ছু হয়নি, রিল্যাক্স। সকাল কিছু বলে না, নিথর হয়ে ধ্রুবের বুকে লেপ্টে থাকে। আসলেই সকালের বড় কোনো ক্ষতি হয়নি। সকাল শাহিনকে এটা সেটা বলে কাছে আসা থেকে আটকিয়েছিল আর মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যেন কেউ আসে। বলতে বাধা নেই, সে মনে প্রাণে চাইছিল যেন ধ্রুব আসে, এসে তাকে রক্ষা করে। শাহিন যখন তাকে খুবলে দিতে মরিয়া হয়ে গিয়েছিল, সকাল তখন গলা ছেড়ে কাঁদে। শাহিন বিরক্ত হয়ে বলল, এত কান্নার কি আছে? এত বড় ক্ষতি করবেন না, এটাকে ক্ষতি বলে না, জাস্ট এটা এনজয়। কালকে রাতে বললাম না, মজা পাইবা। যে কোনো ভাবেই হোক শাহিনকে আটকাতেই হবে। সকাল নিজেকে শান্ত রেখে বলল, আমি চাই, আমাকে চাই তো, তাহলে এভাবে না, বিয়ে করে। শাহিন সকালের দিকে তাকিয়ে বলল, তুমি বিয়ে করবে না, কিন্তু আমার যে তোমাকে চাই, এক রাতের জন্য হলেও চাই। এই মাখন না ছুঁতে পারলে হাতটা আমার নিষ্ফিস করবে। সকাল মরিয়া হয়ে শাহিনকে বোঝাতে চাইল, আমি আপনাকেই বিয়ে করব, একটু অপেক্ষা করুন। শাহিন হো হো করে হেসে বলল, আমাকে বলদ পেয়েছো? তুমি যে আমাকে বিয়ে করবে না এটা আমি ভালো করেই জানি। শাহিন আবার এগিয়ে আসে। সকাল অঝরে কাঁদছে। সকালের চোখে শাহিনকে জানোয়ারের মতো হিংস্র মনে হচ্ছে।
সে তার হাত দিয়ে সকালের জামা ধরে। সকাল আর্তনাদ করে ওঠে। তখনই আল্লাহর ইশারায় ধ্রুব আসে। এসব ভেবেই সকাল ফুঁফিয়ে ওঠে আর চোখে শাহিনের দিকে তাকায়। শাহিন ফ্লোর থেকে শার্টটা নিয়ে গায়ে দিতে দিতে বেরিয়ে যেতে চায়। তখনই পরিবারের আর বাকি সবাই সামনে এসে দাঁড়ায়। সবাইকে দেখে শাহিন আরো অবাক হয়ে যায়। সে ভেবেছিল আর কেউ তাকে ধরা ছোঁয়া পাবে না। সকাল আর ধ্রুব কিছু বললে সোজা অস্বীকার করবে, কিন্তু পুরো পরিবারকে কে জানালো? ধ্রুব? শাহিন পেছনে ফিরে আক্রোশের চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব সবাইকে দেখে এগিয়ে আসে। তখন অনুষ্ঠানে পৌঁছে যখন মিতুর মুখে শুনেছে সকাল আসেনি, তখন একরাশ চিন্তা মাথায় এসে ভর করেছে। আর সাথে সাথে শাহিনের কথা মনে পড়ে। সবাই জানায় শাহিন আসেনি। ধ্রুবর চিন্তা এবার ভয়ে পরিণত হয়। মায়ের কাছে বিস্তারিত বলে বাসার উদ্দেশ্যে রওনা হয়। কাছাকাছি হওয়ায় 5 মিনিটেই পৌঁছে যায়। নিচতলা থেকে 3 তলায় উঠতে ধ্রুবর বেশি সময় লাগে না। ইতিমধ্যে সকালের চিন্তার গলা শুকিয়ে কাঠ। ভাগ্য ভালো, বিধায় সদর দরজা খোলাই পায়। বাসায় পা রেখেই সকালের আর্তনাদ তার কানে আসে। সেই দিকেই ছুটে যায় আর সকালকে রক্ষা করে। এখনো সে শক্ত করে সকালের হাতটা ধরে রেখেছে। মনোয়ারাই সবাইকে নিয়ে চলে এসেছেন। শাহিনের কর্মে ওনারা সবাই হতভম্ব। শাহিন খারাপ জানা ছিল, তাই বলে এতটা জঘন্য এটা কারোরই কল্পনায় ছিল না। আনোয়ার মির্জা শাহিনের গালে থাপ্পড় দিয়ে বলল, তুই আমার রক্তের, এটা ভাবতেই আমার ঘৃণা লাগছে। শাহিন আস্তে করে বলল, আব্বা, আমি তোর মুখে আব্বা ডাক শোনার চেয়ে না শোনা অনেক ভালো। কিভাবে এমন চিন্তা তোর মাথায় এলো? উনি তেড়ে এসে আরো মারতে থাকে। কেউ থামাচ্ছে না, যেন এটা তার প্রাপ্য। সবসময় শাহিনকে মাথায় তুলে রাখা নূরজাহান আর তাসলিমাও যেন বাকরুদ্ধ। নূরজাহান কি বলে নাতিকে বাঁচাবে বুঝতে পারছেন না। অবশেষে তাসলিমা বলল, যেহেতু আমার ছেলে সকালের সর্বনাশের চেষ্টা করেছে, তাই শাহিনই সকালকে বিয়ে করবে। শাহিন না বলে আর্তনাদ করে ওঠে। শক্ত করে ধ্রুবের হাতটা আঁকড়ে ধরে। ধ্রুব সকালের দিকে এক পলক তাকিয়ে সবার দিকে ফিরে বলল, এমন অসভ্যের সাথে সকালের বিয়ে হবে না। নূরজাহান মুখ অন্ধকার করে বলল, শাহিন তো মেয়ের ক্ষতি করে ফেলেছে, বিয়ে করেই ক্ষতিপূরণ হোক। সকাল জোরে কথা বলার শক্তি পাচ্ছে না। ভয়ে তার শরীর এখনো কাঁপছে। আস্তে করে ধ্রুবকে বলল, আমাকে কিচ্ছু করেনি, কিচ্ছু না। ধ্রুব সবাইকে ধাতস্থ করে বলল, যা ভাবছেন তেমন কিছুই হয়নি, আর তার আগেই আমি চলে এসেছি, সুতরাং এসব বিয়ের কথা আসার প্রশ্নই আসে না। তাসলিমা আর নূরজাহান প্রতিবাদ করে বলল, না, শাহিনী বিয়ে করবে। মনোয়ারা বলল, আপনারা বললেই তো আর বিয়ে হচ্ছে না। আর শাহিন যা করার চেষ্টা করেছে, এরপরে আর ওর সাথে আমার বোনের মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। ধ্রুবর বাবা সরওয়ার মির্জা মাথা নেড়ে বলল, বিয়ে কোনো সমাধান না। আর সকাল তো বলেছেই তেমন কিছু হয়নি, আর শাহিনের কাছে এমন কাজ অকল্পনীয়। আনোয়ার মির্জা ছেলের কর্মে অপমানিত বোধ করেন। শাহিনের দিকে তেড়ে আবারও মারতে যায়। অমানুষ, এক্ষুনি বেরিয়ে যা, আমার সামনে আসলে খুন করে ফেলতে পারি। শাহিন তার আব্বার কথা অগ্রাহ্য করে আস্তে করে বলল, আমি রাজি, সকালকে আমি বিয়ে করব। শাহিনের এমন কথা শুনে সকাল কোনো কথা না বলে আস্তে করে ধ্রুবের বুকে ঢলে পড়ে। ধ্রুব সকালকে পাজা কোলে করে মিতুর রুমে নিয়ে যায়। সবাই চাচ্ছে শাহিনী সকালকে বিয়ে করুক। একটা মেয়ে তার সম্মান হারানোর পরে নিশ্চয়ই ঢোল পিটিয়ে সম্মান হারানোর কথা বলবে না। সবাই ভেবে নিচ্ছে সকাল আর ধ্রুব মিথ্যা বলছে। সবাই স্বচক্ষে শাহিনকে গায়ে শার্ট চড়াতে দেখেছে। ধ্রুব সবাইকে বোঝাতে চেয়েছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছে না। অবস্থা বেগতিক দেখে ধ্রুব মোবাইল হাতে নিয়ে স্বামীরকে ফোন দেয়। তারপর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে সোজা মিতুর রুমে যায়। সকালের জ্ঞান ফিরেছে। সে কেঁদে কেঁদে মিতুকে বিস্তারিত বলছে। ধ্রুব কিছু না বলে সকালের হাতটা ধরে টেনে দাঁড় করায়। মিতুকে আসতে ইশারা করে সবার অলক্ষ্যে সকালকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। সকাল ধ্রুবকে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? ধ্রুব গাড়িতে সকালকে ওঠাতে ওঠাতে বলল, গেলেই দেখবে।
মিতু আর সকাল আর কোনো শব্দ করে না। সকাল যেন বড়সড় আঘাত পেয়েছে। গাড়িতে আর কেউ কোনো কথা বলে না। এক টানে গাড়ি গিয়ে থামে কাজী অফিসের সামনে। কাজী অফিস লেখাটা দেখে সকাল হতবম্ব হয়ে যায়। ধ্রুবের দিকে তাকায়, অবিশ্বাস্য চোখে ধ্রুবের দিকে তাকিয়ে আছে। ধ্রুব হাত বাড়িয়ে সকালের হাতটা নিজের হাতে পুরে নিয়ে সামনে এগিয়ে যায়। স্বামীর সব ব্যবস্থা করে ফেলেছে। ভার্সিটির কয়েকজন ফ্রেন্ড সাক্ষী সহ যাবতীয় ব্যবস্থা করে ফেলেছে। স্বামীরকে দেখে মিতু অবাক হয়। বন্ধুর জন্য বেশ জান প্রাণ দিচ্ছে, কিন্তু তার বেলায় কেন এত রক্ষতা? মিতু দীর্ঘশ্বাস ফেলে ধ্রুবর পিছু পিছু যায়। কাজী সাহেব কবুল বলতে বললে সকাল ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব টেবিলের নিচ দিয়ে সকালের হাতটা আঁকড়ে ধরে, চোখের ইশারা করে বলতে বলল। সকালকে চোখের মুহূর্তে পানিতে টইটুম্বুর হয়ে যায়। ধ্রুব আস্তে করে বলল, সকাল, তুমি কি রাজি না? সকাল নিঃশব্দে কাঁদে। ধ্রুব আবারও বলে, তুমি রাজি না হলে বিয়ে ক্যান্সেল, কিন্তু বাসায় যাওয়া যাবে না। বাসায় গেলেই শাহিনের সাথে বিয়ে হবে, আর নয়তো তোমাকে তোমাদের গ্রামে দিয়ে আসি। বলো তুমি কোনটা চাও? সকাল ধ্রুবের দিকে তাকিয়ে ধ্রুবের কথা বুঝতে চায়। বুঝতে পেরে দুই দিকে মাথা নাড়িয়ে না করে। ধ্রুব বুঝতে পারে না সকাল কিসের ওপরে না বলছে, তাই সে বলল, কি না? সকাল আস্তে করে বলল, বাড়ি যাব না। তাহলে? সকাল কিছু না বলে ধ্রুবর চোখে তাকিয়ে থাকে। সকালের সুপ্ত মনোবাসনা বুঝতে পেরে ধ্রুব মুচকি হাসে। কাজীকে পুনরায় বিয়ে পড়াতে বলে। বিয়ে শেষ করে ধ্রুব বাসায় আসে। বাসার সবাই তাদেরকে দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আজকে বুঝি অবাক হওয়ারই দিন। সবার সাথে অনেক কথা কাটাকাটি করে ধ্রুব সবাইকে বোঝাতে সক্ষম হয়। নূরজাহান আর তাসলিমা নাখোশ হলেও বাকিরা মোটামুটি খুশি। সবচেয়ে বেশি খুশি হয়েছে মনোয়ারা। এই যে কিছুক্ষণ পরে পরে সকালকে বুকে জড়িয়ে ধরছে, পরেক্ষণে কপালে স্নেহ মাখা চুমু দিয়ে মিষ্টি করে হেসে যাচ্ছে। সবার সাথে কথা শেষ হতে হতে রাত 2:30 বেজে যায়। মিতু সকালকে ধ্রুবের রুমে দিয়ে আসে। সকাল যেতে চায়নি, কিন্তু মিতু জোর করে বলেছে। ধ্রুব তার স্বামী, আজকে থেকে স্বামীর রুমেই তাকে থাকতে হবে। মিতু চলে যাওয়ার পরে সকাল দুরু দুরু বুকে ধ্রুবের বিছানায় বসে। সারাদিনের ধকলে শরীর নেতিয়ে পড়তে চাইছে। মিতু রুমে এসে স্বামীরকে ফোন করে। বেহায়া মনটা অন্যের ভালোবাসার পূর্ণতা দেখে নিজের ভালোবাসাটাও পূর্ণ করতে চাইছে, কিন্তু তার ভালোবাসা যে একতরফা। স্বামীর তো তাকে ভালোবাসে না। এইসব ভাবতে ভাবতেই অপর পাশ থেকে স্বামীরের ঘুম ঘুম গলায় বলে ওঠে, এত রাতে কি চাই মিতু? স্বামীরের ঘুম গলায় স্বর শুনে যেন মিতুর বুকে গিয়ে লাগে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনাকে চাই। স্বামীর বাচ্চাদের মতো করে বলল, আমি ঘুমাচ্ছি। বেকারদের ঘুমে ডিস্টার্ব করতে নেই, তাদের ঘুমটাই একমাত্র সম্বল। তুমি আমার ঘুম ভেঙে মস্ত বড় অন্যায় করে ফেলেছো মিতু। স্বামীরের কথার ধরনে মিতু হেসে দেয়। এই অন্যায়ের শাস্তি কি হতে পারে? এক্ষুনি ফোনটা রেখে দেওয়া। মিতু মাথা দুলিয়ে বলল, না। স্বামীরের ঘুম ছুটে যায়। হাত দিয়ে চোখটা কষকে বলল, কি না? মিতু আবদার করেই বলল, বিয়ে করব। কাকে? আপনাকে। আমি বেকার মানুষ, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? খাওয়াতে হবে না, শুধু একটু বেশি ভালোবাসবেন, তাতেই হবে। মিতুর কথায় স্বামীর হাসে। ভালোবাসলে কি আর পেট ভরবে? ভরবে তো। অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালায়, কথাটা যেমন পুরোপুরি সত্য না, ঠিক পুরোপুরি মিথ্যাও না। মিতু মরিয়া হয়ে স্বামীরকে বুঝতে চায়। আমি পালাবো না, চলুন না ভাইয়ার মতো বিয়ে করে নেই। স্বামীর হাসে। দুনিয়ার সবচেয়ে বড় শান্তি হচ্ছে পেটের শান্তি। কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেটে খিদা থাকলে দুনিয়ার সব বিতৃষ্ণা লাগে। আর এই বিতৃষ্ণার ব্যাপারটা স্বামীর বেশ ভালো করে উপলব্ধি করেছে। যা সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মিতুর অজানা, তাই বালিকার আহ্লাদে গা ভাসানোর কর্ম তার নয়। ধ্রুব আস্তে করে তার অতি পরিচিত রুমে প্রবেশ করে। আশ্চর্য হলেও এটাই সত্যি যে এতদিনের পরিচিত রুমে ঢুকতে তার সংকোচ হচ্ছে। অজানা শিহরণে বুকটা যেন বেসামাল কাঁপছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে,
কোনো প্রিপারেশন ছাড়াই পুতুলটা তার হয়ে গেছে। দরজা লাগানোর শব্দ শুনে সকাল ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব হাসার চেষ্টা করে, ধীর পায়ে সকালের দিকে এগিয়ে যায়। সকাল ধ্রুবকে দেখে কুঁকড়ে যায়, মুখের বর্ণ সাদা হয়ে যায়। তার মনোভাব শাহিন যা করতে চাইছিল ধ্রুব তো তাই করবে, তাই না? দুজনই তো পুরুষ মানুষ, একজন অপবিত্র আরেকজন পবিত্র। সকাল ভয়ে চুপসে যায়, বুকের ভেতর শুরু হয় কম্পন। শাহিন কাছে আসাতে চিৎকার করে নিজেকে বাঁচাতে চেয়েছে, কিন্তু এবার ধ্রুবও কি শাহিনের মতো বিষাক্ত ছোবল মারতে চাইবে? সকালের সারা শরীর কেঁপে যায়। সকালের এই সাদা চেহারা, শরীরের কম্পন, কোনো কিছুই ধ্রুবর নজর এড়ায় না। তারও যেন কেমন লাগছে। আস্তে আস্তে বলো, সব ঠিকঠাক? সকাল মাথা নাড়ে। ধ্রুব সকালের হাত ধরতে গেলে সকাল এক পা পিছিয়ে বলল, আমায় ছোবেন না। ধ্রুব শুধু সকালের হাত ধরতেই চাইছিল, তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সকালের ভয় পাওয়ার কারণ উপলব্ধি করার পরে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সকাল আমতা আমতা করে বলল, মিতু আপুর রুমে চলে যাই। ধ্রুব শুধু তাকিয়ে থাকে। সকালই আবার বলে, প্লিজ। আচ্ছা। সকাল ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। ধ্রুব সকালের যাওয়ার পানে তাকিয়ে হঠাৎ বুকে তোড়পাড় অনুভব করে। জলদি গিয়ে দরজাটা ঠেলে সকালের সামনে দাঁড়ায়। সকালের চোখের দিকে তাকিয়ে বলো, সকাল, কথা দিচ্ছি তোমাকে ছোবো না, তাও এই রুমে থাকো প্লিজ। সকাল থমকে দাঁড়ায়। ধ্রুবর কথা ফেলতে ইচ্ছে হয় না, আবার বিছানায় গিয়ে বসে। ধ্রুব বিছানায় বসে না, আগের মতোই দরজার সাথে হেলে দাঁড়িয়ে আছে। প্রিয়তমার ছোঁয়া না হয় পরেই পেল, কিন্তু তার সুখ পাখিটা তো সারা জীবনের জন্য তার হয়ে গেল। ধ্রুব খেয়াল করলো সকালের চুপসানো মুখটাও তার কাছে আদর আদর লাগছে। ইস, মেয়েটা এত আদুরে কেন? ধ্রুবের বউ বলে কথা। ধ্রুব চোখটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এই আদুরে পাখিটা হচ্ছে তার বউ। ধ্রুব তার বুকে শিরশিরানো অনুভূতির আন্দোলন অনুভব করে মুচকি হাসে। সকাল চুপচাপ বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কি করবে, কি করা উচিত কিছুই মাথায় আসছে না। ধ্রুব তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকেই দেখছে। সকাল শুকনো ঢোক গিলে ভাবে, এত দেখার কি আছে? এই লোক কি বুঝতে পারে না এমন ভাবে তাকিয়ে থাকলে সকালের ভীষণ লজ্জা লাগে? আজকে যা ঘটেছে তা সকালের ভাবনার বাহিরে ছিল। এমন কাণ্ড কারখানা হওয়াতে সে মানসিকভাবে বেশ ক্লান্ত, মনটাও কেমন যেন ভারাক্রান্ত। রাত গভীর, সকালের ছোট্ট শরীরে এত ধকল নিতে পারে না। সে বেশ ক্লান্ত, কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে তার একটুও ঘুম পাচ্ছে না। বুকটা কেমন যেন দিম দিম করে কাঁপছে। না চাইতেও চোখ জোড়া, সদ্য হওয়া স্বামীর ওপরে গিয়েই স্থির হচ্ছে। ধ্রুবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কত আকুলতা, আর সেই ধ্রুব এখন স্বয়ং তার স্বামী। সকালের কেমন জানি অনুভূত হচ্ছে, ধ্রুব তাকে মৃত্যুর রুমে যেতে দিল না কেন, আর এভাবে তাকিয়েই বা আছে কেন? কনকনে ঠান্ডার মাঝে নিজের কান দিয়ে ওঠা গরম বাতাসের অস্তিত্ব টের পায়। আচ্ছা, সে কি লজ্জা পাচ্ছে? নিজের লজ্জার বহর দেখে আরো লজ্জায় ডুবে যেতে ইচ্ছে করছে। ধ্রুব লাজুকতার মতো নেতিয়ে পড়া কিশোরীর দিকে তাকিয়ে থাকে। সে বেশ বুঝতে পারছে সকাল ভীষণ লজ্জা পাচ্ছে। তার তাকানোর কারণেই সে লজ্জার হার দ্বিগুণ হচ্ছে। এটা বুঝতে পেরেও চোখ ফেরাতে ইচ্ছা করছে না, বরং এই ছোট্ট মেয়েটার হাত ধরে লজ্জার নদীতে ডুবাতে ইচ্ছা করছে। ধ্রুব আস্তে ধীরে সকালের কাছে যায়। সকাল ধ্রুবের দিকে তাকায়, চোখে মুখে আতঙ্ক বিরাজমান। ধ্রুব বিছানায় বসে বলল, বসো। সকাল বেশ দূরত্ব রেখেই বসলো, আর চোখে একবার ধ্রুবকে দেখে ভয়ে দিয়ে জিভ ভিজিয়েছে। ধ্রুব সকালের সব কাণ্ডই লক্ষ্য করছে। সে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সকাল কিছুই বলল না। সে আসলেই চেয়েছিল ধ্রুব জীবনে আসুক, মাতাল বাতাস হয়ে তাকে দুলিয়ে দিয়ে যাক। সেই কাঙ্ক্ষিত মানুষটাই সকালের সামনে বসে আছে, যাকে কিনা তার অনেক ভয় লাগছে। কিন্তু সকাল কি সত্যিটা বলবে?
যদি ধ্রুব রেগে যায়? এসব ছাইপাশ ভাবতে ভাবতেই ধ্রুব বলল, আমি ভয় পাওয়ার মতো কেউ না, আর এমন কিছু করব না যা ভয়ের কারণ হয়। ধ্রুবের সহজ সাবলীল কথায় সকাল সত্যিটাই বলে, ভয় লাগছে। কেন? সকাল ধ্রুবের শীতল চোখের দিকে তাকায়। বারবার মনে হচ্ছে, আপনিও যদি ওই লোকটার মতো হিংস্র হয়ে আমাকে কষ্ট দিতে আসেন। ধ্রুব মনে মনে এটাই ভেবেছিল, আর তার ধারণাই ঠিক হলো। সকালের হাতের দিকে তাকিয়ে বলল, হাত ধরলেও কি ভয় পাবে? সকাল অবুঝ নয়নে ধ্রুবের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। ধ্রুবর এক পা ফ্লোরে, আরেক পা বিছানায় মুড়ে বসেছে। সে একটু সকালের দিকেই এগিয়ে আসে, খুব সাবধানে সকালের ডান হাতটা নিজের দুই হাতে আঁকড়ে ধরে। সকাল চমকে যায়, মৃদু কেঁপে ওঠে। ধ্রুব সকালকে বলল, আমাকে আর শাহিনকে এক ভাববার কিছুই নেই। আমি শাহিনের মতো হিংস্র কখনোই হব না। আমি তোমাকে খুব করে চাইতাম, হয়তো ভালোবাসি, আর এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। তাই বিয়েটা যে পরিস্থিতিতেই হোক না কেন, আমরা দুজন মানিয়ে নেওয়ার চেষ্টা করব। তাই না সকাল? তুমি আমাকে মেনে নিবে তো? সকাল মুগ্ধ চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব তাকে মেনে নিতে বলছে। সকাল মৃদু হেসে মাথা নাড়ায়। ধ্রুব সকালের হাসির রেশ ধরে নিজেও হাসে। সকালের হাতে তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে আলতো করে ঘষে বলল, আমাদের মধ্যে যা হবে সব কিছুতেই তোমার সম্মতি নিয়েই হবে, ঠিক আছে? ছোট্ট সকাল এত সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায়। আলতো স্বরে বলল, আচ্ছা। ধ্রুব আর কিছুই বলল না, মাথা ঝাঁকিয়ে চুপ করে সকালের দিকে তাকিয়ে থাকে। সকাল তার দৃষ্টি অনুসরণ করে লজ্জা পায়। মাথা নিচু করে লজ্জা লুকাতে চায়, কিন্তু লুকাতে পারে না। ধ্রুব ঠিকই লজ্জা মাখা মুখটা দেখে আস্তে করে বলে, আমার বউটা এত ছোট, কিন্তু এই ছোট্ট বউয়ের এত এত বড় বড় লজ্জার বহর। সকাল ঠোঁট টিপে হাসে। ধ্রুব মুগ্ধ চোখে সকালকে দেখে। স্বামী স্ত্রীর সম্পর্ক কখন মধুর হয় জানো? সকাল চুপচাপ তাকিয়ে থাকে। ধ্রুব বলে, স্বামীকে স্বামী ভাববার আগে বন্ধু ভাবতে হবে। বন্ধু ভেবে নিজেকে ভেঙে বলার ক্ষমতা রাখতে হবে। দুজনের সম্পর্ক হাত আর চোখের মতো হবে, যেন হাত আঘাত পেলে চোখের পানি পড়ে, আর চোখের পানি পড়লে হাত তা যেন মুছিয়ে দেয়। বুঝেছ? জি। ধ্রুব ছোট্ট সকালের দিকে তাকিয়ে ভাবে, এই ছোট্ট মেয়েটাকেই সে নিজের মতো করে করে নেবে, বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে দেবে। দুজনের সম্পর্ক বন্ধুর মতো হবে, একে অপরকে বিশ্বাস করবে। সম্পর্ক ঠিক রাখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে বিশ্বাস, ভরসা, ভালোবাসা। সকাল ধ্রুবের দিকে তাকিয়ে মাথা নাড়ে। ধ্রুব বলল, আমাকে এখনো ভয় পাচ্ছ? না। গুড গার্ল। ধ্রুব বিছানার দিকে তাকিয়ে বলল, শুয়ে পড়ো, রাত তো অনেক হলো। ধ্রুব উঠে কাপড় নিয়ে ফ্রেশ হতে যায়। সকাল আস্তে করে বিছানার ডান পাশে শুয়ে পড়ে। ধ্রুবর বিছানায় কেমন যেন ধ্রুব ধ্রুব ঘ্রাণ ছড়িয়ে আসে। সকালের দম বন্ধ হয়ে আসে, হাত পা অসাড় হয়ে যাচ্ছে। ধ্রুব ফ্রেশ হয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার কাছে আসে। সকালের দিকে তাকিয়ে বলল, সকাল, ওপাশে যাও, স্বামীর বাম পাশে নাকি শুতে হয়। সকাল আধো আধো আলোয় বিছানার বাম পাশে গিয়ে শুয়ে পড়ে। ধ্রুব শুয়ে বলল, কালকে তোমার বাবা মা আসতে পারে, ওনাদের যা বলার আমি বলবো। তুমি একদমই ভয় পেও না, কেমন? সকালের মনে হচ্ছে তার বাবা মার পরেই ধ্রুবই তার বক্ষস্থল, ছায়াস্থল। ধ্রুবই তাকে আগলে রাখবে। ধ্রুব তাদের দুজনের মাঝে কোল বালিশ দিয়ে একটা কম্বল দুজনেই গায়ে দিয়ে দেয়। ড্রিম লাইটের আলো। ধ্রুব সকালের দিকে তাকিয়ে বুঝলো, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। সকাল ধ্রুবর কথা মতো চোখটা বন্ধ করলেও তার ঘুম আসে না। পাশে যে তার প্রিয় পুরুষ, তার গা থেকে ভেসে আসা তীব্র ঘ্রাণে সকালের দম বন্ধ হয়ে আসছে। কেমন অচেনা শিহরণ গলা চেপে ধরছে। ধ্রুব ঘুমাতে পারে না। 28 বছরের জীবনে এই প্রথম কোনো মেয়ে তার বিছানায়। এমনকি এই মেয়েটাকে যেভাবে ইচ্ছা সেভাবেই নিজের সামনে উপস্থাপন করতেও কোনো বাধা নেই।
মেয়েটা যে তার সম্পূর্ণ হালাল, তার বউ। 28 বছরের উত্তাল যৌবন কেঁপে ওঠে, জানান দেয় গভীর প্রণয়ের। শরীর কাঁপিয়ে যন্ত্রণা হয়। সকালকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা শরীরটাকে বিষিয়ে দিচ্ছে। ধ্রুব চোখটা বন্ধ করে শক্ত হয়ে পড়ে থাকে। কোনোভাবেই সকালকে ছোবে না। আজকে যদি সে সকালকে ছোয়, তাহলে তার আর শাহিনের মাঝে কোনো পার্থক্য থাকবে না। সকাল তাকে আর কখনো ভালো চোখে দেখবে না। হ্যাঁ, চাইলে সকালকে কাছে টানা সম্ভব। একটা পুরুষ চাইলে একটা মেয়ে কখনোই আটকাতে পারে না। কিন্তু ধ্রুব যে এমন মিলন চায় না, সে চায় সম্মতির মিলন, যে মিলনের স্ব ইচ্ছায় সকাল নিজেকে ধ্রুবের কাছে সঁপে দেবে। ধ্রুব চোখটা বন্ধ করে ঘুমাতে চেষ্টা করে, একসময় ঘুমিয়েও যায়। ভোরে ঘুম ভেঙে তার সকালের মিষ্টি মুখটা দেখে মুচকি হাসে। তখনই সকাল চোখ খুলে তাকায়, ধ্রুবকে দেখে বেশ চমকে যায়। ধ্রুব বলল, আরে আরে, আমি তোমার জামাই, কালকে বিয়ে হয়েছে, ভুলে গেছো? সকাল ধ্রুবের বলার ভঙ্গিমায় হেসে ফেলে। ধ্রুব সকালের গালে আলতো হাত রেখে বলল, তোমাকে দেখেই যেন জীবনের বাকিটা রাত থেকে ভোর হয়। সকাল কথা বলল না। ধ্রুবর হাতের ছোঁয়া চোখটা বন্ধ করে রাখে। ধ্রুব সকালের গালটা টেনে দিয়ে বলল, ইস, আমার আদুরে বউ। সকাল মনে মনে ভাবে, লোকটা এত লজ্জা দেয় কেন। ধ্রুব নাস্তা করে অফিসে চলে যায়। সকালের মা বাবা বিকালে আসবে। অফিসে যাওয়ার আগেই সকালের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু মেয়েটা কাছে আসতে নারাজ। সেই যে রান্নাঘরে গিয়েছে, আর বের হয়নি। ধ্রুব শান্তিমতো অফিস করতে পারল না। এত পরিমাণ ছটফট লাগছে যে কাজ করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। শেষমেশ সে এক অভাবনীয় ভাবনায় কাজ করে বসলো। বসের কাছে গিয়ে বলল তার ভীষণ পেট ব্যথা, অফিস করা সম্ভব না। অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসে। সে ভেবেছিল দুপুরে তো সকাল রুমেই আসবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল। সকাল মিতুর সাথে ঘুমিয়ে গেল। মুখ ভোঁতা করে ধ্রুব বসে থাকে ঘন্টার পর ঘন্টা। এই জন্যই বাচ্চা বিয়ে করতে চায়নি। কই জামাই এসে পাশে ঘুরঘুর করবে তা না, অন্য রুমে ঘুমাচ্ছে। সবাইকে অবাক করে দিয়ে বিকালে স্নেহা আসে। মনোয়ারা দরজা খুলে দেয়। সবাই তখন ড্রয়িং রুমে বসে আছে। স্নেহা মনোয়ারাকে দেখতে পেয়ে পায়ে হাত দিয়ে সালাম করে বলল, আন্টি, ধ্রুবর শরীর এখন কেমন? মনোয়ারা চমকে স্নেহার কথার মানে বোঝার চেষ্টা করে। পেছনে ফিরে সুস্থ সবল ধ্রুবকেও দেখে নেয়। স্নেহাকে ভেতরে আনতে আনতে বলো, কই, আমাকে তো কিছু বলেনি। সবাই তখন স্নেহার কথা শুনছে। সে বলল, কি বলেন? ধ্রুব না বলল তার পেটে ভীষণ ব্যথা হচ্ছে, তাই তো অফিস থেকে ছুটি নিয়ে চলে আসলো। সবাই তখন ধ্রুবের দিকে তাকায়। ধ্রুবর তখন টিকি পেটটা ব্যথা শুরু করলো। স্নেহা ধ্রুবর পাশে বসে খুব স্মার্টলি ধ্রুবের কপালে হাত রেখে বলল, কি ব্যাপার, কমেনি? ধ্রুব আর চোখে সকালের দিকে তাকায়। সকাল কিছু না বলে রুমে চলে যায়। ধ্রুব সবার দিকে তাকিয়ে বেশ লজ্জা পায়, কেননা সবাই মুচকি হাসছে। ধ্রুবর ইচ্ছা করছে টি টেবিলের নিচে লুকিয়ে যেতে। শিট শিট। সকালের মা শাহানা আর তারেক ইসলাম দুজনেই তাদের একমাত্র মেয়ের হঠাৎ হয়ে যাওয়া বিয়ের খবরে খুশি হবেন নাকি রেগে যাবেন বুঝতে পারছেন না। শাহানা অবশ্য রাগ করতে পারছে না, তার ভালোই লাগছে। আজকালকার যুগে ধ্রুবের মতো ছেলে পাওয়া কি যায়? আর শাহানা বা তারেক কি এমন ছেলে পেত? সোনার টুকরো ছেলে নিজেই ধরা দিয়েছে। তাছাড়া মনোয়ারাও সকালকে পছন্দ করেছিল। ওনার মনে হচ্ছে যা হয়েছে আল্লাহর ইশারাই হয়েছে। শাহানা খুশিতে চোখের পানি ফেলে। সন্তানদের সুখ দেখলেই তো শান্তি লাগে। সব বাবা মাই চায় সন্তান ভালো থাকুক। তার বড় আপা মনোয়ারা যখন বলেছিল যে ওনার বড় ভাসুরের ছেলেকে সকালের সাথে বিয়ে দিতে চায়, তখনই খটকা লেগেছিল। আগে ধ্রুবের জন্য হাত পেতে, এখন আবার ভাসুরের ছেলের জন্য হাত চাইছে। পরে যখন সকালের সাথে হয়ে যাওয়া ঘটনাটা শোনেন, পায়ের তলার মাটি সরে যায়। পরে ধ্রুবই সকালের ছায়া হয়ে আগলে নিয়েছে শুনে শাহানা যেন বুকে প্রাণ ফিরে পেয়েছে। অবশ্য তাদের বিয়ে নিয়ে তারেক বেশ গাইগুই করলেও শাহানা মানিয়ে নিয়েছে।
এমপির অভদ্র ছেলের কাছে বিয়ে দেওয়ার চেয়ে ধ্রুবকে জামাই হিসেবে মেনে নেওয়াই শ্রেয়। দুপুর নাগাদ দুজনে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শাহিন রুম থেকে বেরোচ্ছে না। তার আব্বা আনোয়ার মির্জার হুকুম বাসা থেকে বেরিয়ে যাবার, কিন্তু তাসলিমা কেঁদে কেটে বলেছে আর মাত্র 5 দিন সে দেশে, এই 5 দিন বাসায় থাকুক। তাসলিমা নিজেও ছেলের অপরাধ স্বীকার করেছে, কিন্তু আপন ছেলের পক্ষে না এসে কোনখানের কোন সকালের পক্ষে যাবার কোনো মানেই হয় না। তাসলিমা শাশুড়ির হাতে পায়ে ধরে বাসায় শাহিনের 5 দিন থাকার অনুমতি পেয়েছে, কিন্তু রুমে থাকতে হবে, কারোর সাথে কোনো অসভ্যতা করা যাবে না। এতেই তিনি খুশি। ছেলেটা চলে যাচ্ছে বিষণ্ণ মুখে, কিন্তু ধ্রুব আর সকাল কি রঙ্গতামাশাই না করছে, দেখলেই তাসলিমার গাটা জ্বলে ওঠে। ওনার তো ইচ্ছে করে সকালের সুন্দর মুখটা গরম পানি দিয়ে ঝলসে দিতে। সেমরি তার সোনার টুকরা শাহিনকে রেখে ধ্রুবকে বিয়ে করেছে। তাসলিমা রাগে কিরমির করে নিজের রুমে ঘোরে। শাহিন যা করেছে তারপরে সকালকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না, আর না কেউ বিয়ে করতে আসবে। কিন্তু ধ্রুব যেন শাহিনের ভাড়া ভাতে গোবর ছিটিয়ে দিল। সম্পূর্ণ ঘটনায় যদিও শাহিনের অপরাধ, কিন্তু তাসলিমার চোখে সকাল আর ধ্রুব অপরাধী, শাহিন মোটেও অপরাধী না। ঘরে এমন মেয়ে থাকলে ছেলেরা একটু আধটু পাগলামি করেই, এটা দোষের কিছু না। ছেলের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে সকালের ওপর রাগের পরিমাণ বাড়ায়। ব্যথিত মুখে ছেলের প্রিয় খাবার রান্না করে। আর মাত্র 5 দিনই শাহিন তার কাছে থাকবে। এই 5 দিন ছেলেটার যত্ন করতে পারলেই বাঁচে। নূরজাহান অবশ্য শাহিনকেই বেশি ভালোবাসে, কিন্তু ভালোবাসার পরিমাণ আছে। হ্যাঁ, যা ঘটেছে এটা অন্যায়। উনিও শাহিনের সাথে সকালের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সকাল আর ধ্রুবের কথা শুনে মত পাল্টেছেন। ততক্ষণে ধ্রুব আর সকাল বিয়ে করে বাসায় এসেছে। শাহিনের কর্মে উনি বেশ অবাক হয়েছেন। এত আদর করেছে ছেলেটাকে, কোনো আবদার কখনো অপূর্ণ রাখেনি, এর পরিণাম বুঝি এই? এত অধঃপতন। কথায় আছে না, আদরে বাদর হয়ে গেছে। শাহিনের বেলায়ও তাই। মা আর দাদির আদরে আশকারায় লাগামহীন হয়ে গেছে। শাহিন বেশ রেগে আছে, মুখে শুকনো কিন্তু চোখে আগুনের ফুলকি। সব তো ঠিকঠাকই হচ্ছিল, আর সব ঠিক থাকলে এতক্ষণে সকাল তার বউ থাকতো। কিন্তু ঝামেলাটা পাকালো ধ্রুব, সব পরিকল্পনা ভেঙে দিল। ধ্রুব এটা কিভাবে পারল? শাহিনের মনের রাগ কমার বদলে আরো বাড়ে। আগুনে ঘি পড়লে যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, তারও একই অবস্থা। রুম থেকে ধ্রুব আর সকালের গলার স্বর শুনলেই রাগের পরিণাম বাড়ছে। ইচ্ছে করছে সকালের লম্বা চুলের গোছা টেনে ধরতে। আচ্ছা, সকালের লম্বা চুলগুলো কেটে ফেললে কেমন হয়? চুল কেটে যদি শাহিনের রাগ জেদ প্রতিশোধ কমে, তাহলে চুল কাটাই ফাইনাল। মিতু আজকে ভার্সিটির প্রথম দিন। উচ্ছল হাসি খুশি তরুণী, মুখে খুশির ঝিলিক। মিতু অতিরিক্ত সুন্দরী না হলেও উজ্জ্বল শ্যামনা বর্ণা মায়াবতী। টানা টানা চোখে কাজল পড়ে চেহারাটা আলাদাই মায়া বিরাজ করে। মিতু খুব করে চাইছিল প্রথম দিন স্বামীর সাথে যাক। মানুষ প্রিয় মুহূর্তগুলো প্রিয় মানুষদের সাথে ভাগাভাগি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মিতুও এর ব্যতিক্রম না। কিশোরীর যে স্বামীর বেশ প্রিয়। মাঝে মাঝে তার মনে হয় স্বামীর বুঝি তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন। স্বামীর না থাকলে মিতু মরে যাবে, অথচ সে নিজেও জানে এইসব যুক্তি মনের যুক্তি, এইসব সমাজে খাটবে না। মিতু স্বামীরকে কয়েকবার ফোন দিয়েছে। 6 বারের সময় স্বামীর ফোনটা রিসিভ করেছে, কিন্তু কথা বলছে না। মিতু বলল, হ্যালো স্বামীর ভাই। কিছুক্ষণ পরে স্বামীর বলল, কোনো দরকার মিতু, এত সকালে ফোন করলে যে? মিতু খানিকটা রেগে গেল। ভালো মন্দ জিজ্ঞাসা না করেই এই সব কথা? কোনো দরকার ছাড়া ফোন দেওয়া যাবে না নাকি? না, আমি তোমার বড় ভাইয়ের বন্ধু, সুতরাং আমার সাথেও তোমার সম্পর্ক হবে বড় ভাই ভাই। আর বড় ভাইদের কারণে অকারণে ফোন দেওয়া অপরাধ, সেই হিসাবে তুমি অপরাধী। মিতু বিরক্ত হয়ে বলল, সবসময় এত জ্ঞান দেবেন না তো। বড় ভাইয়েরা জ্ঞান দেয়, এটাই বড় ভাইদের ভাইগত অধিকার। আপনাকে আমি বড় ভাই বলে মানি না, সুতরাং ভাইগত অধিকার দেখাবেন না।
স্বামীর অফিসের চেয়ারে চোখ বন্ধ করে হেলে বসে আছে। আজকে একটা ইন্টারভিউ দিতে এসেছে, কপালে কি আছে জানা নেই। আসার পর থেকেই শুনছে টাকা নিয়ে নাকি কয়েকজন চাকরি হয়ে গিয়েছে, ইন্টারভিউর মাত্র লোক দেখানো। মিতু স্বামীর কোনো সাড়া না পেয়ে বলো, কথা বলবেন না? স্বামীর মুচকি হেসে বলো, বলো শুনছি। আমি আপনাকে ভাই মানি না। কি মানি জানেন? জানতে চাই না, বেকারদের এত কিছু জানার অধিকার নেই। কথায় কথায় বেকার বেকার কেন করেন? বিরক্তিকর। স্বামীর মুচকি হেসে বলো, কেন ফোন দিয়েছো বলো? আজকে আমার ভার্সিটির প্রথম দিন, তো আমি চাই আপনি আমার সাথে যাবেন। স্বামীর অবাক হয়ে বলল, আমি কেন? ভার্সিটিতে মেয়েরা একা যেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। জান প্রাণ দিয়ে ছেলেদের প্রমাণ করাতে চাই যে সে সিঙ্গেল, আর তুমি কিনা এত বড় একটা ছেলের সাথে নিয়ে যেতে চাইছো? স্বামীরের কথা শুনে মিতু খিলখিল করে হাসে, ভীষণ আদুরে গলায় বলল, আমি তো সিঙ্গেল সাজতে চাই না, আমি চাই সবাই জানুক আমার একটা হ্যান্ডসাম বয় ফ্রেন্ড আছে। স্বামীর চুপ করে থাকে। মিতু আকুতি করে বলল, প্লিজ, না শুনতে চাই না। স্বামীর বুঝলো তার নরম গলা শুনে মেয়েটা ক্ষিপ্ত গতিতে এগিয়ে আসছে। চাপা অথচ রুক্ষ গলায় বলল, বেয়াদবি পেয়েছো, লিমিট ক্রস করবা না। কিছু বলি না দেখে ভেবো না মাথায় নাচার অধিকার দিয়েছি। ফোন রাখো। শেষের ফোন রাখো কথাটাই বেশ ধমকানো গলায় বলল, সাথে সাথে মিতু ফোনটা কেটে দিল। কিশোরী মনে এতটুকু আঘাতে বেশ অভিমানী হলো মন। চোখের কোণ ছাপিয়ে নেমে এলো বর্ষার জল। প্রথম দিন হওয়াতেই তাড়াতাড়ি ভার্সিটি ছুটি হয়ে গেল। মিতু অনেকের সাথেই কথা বলেছে, ফাঁকে ফাঁকে মোবাইলের কল লিস্ট চেক করতে ভোলেনি। মনে ক্ষীণ আশা ছিল স্বামীর ফোন দেবে, কিন্তু তার মনের কষ্ট আরো বাড়িয়ে দিয়ে স্বামীর না ফোন করেছে না মেসেজ করলো। মনে কষ্ট থাকলেও মিতু হাসি খুশি থাকার চেষ্টা করছে। ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে মিতু আলগোছে সামনে এগিয়ে যায়। সামনের দিকে চোখ পড়তেই মিতু থমকে যায়, তার পায়ের চলন থেমে যায়। সামনের চায়ের দোকানে স্বামীর চা খাচ্ছে, ঘামে ভিজে সাদা শার্ট গায়ের সাথে লেপ্টে আছে, হাতের ফাইল দিয়ে অনবরত গায়ে বাতাস করছে। মিতু পলক ঝাপটে তাকায়, এটা স্বপ্ন না এটা বাস্তব। মিতুর অবুঝ মন অভিমানে ভারী হয়ে আসে। তার সাথে আসলো না, এখন এখানে বসে চা খাচ্ছে কেন? সে দ্রুত পায়ে সামনে এগিয়ে যায়, তাকাবে না এই কঠিন পুরুষের দিকে। কিছুক্ষণ পরেই পাশে স্বামীরের উপস্থিতি টের পায়। মিতু তাকায় না, স্বামীর মুচকি হাসে। তখন মিতুকে বেশ কড়া কথাই শুনিয়ে ফেলেছিল। কিশোরী যে অভিমানে জর্জরিত হয়ে গেছে এটা বুঝতে দেরি হয়নি। তাই তো ইন্টারভিউ শেষ করেই ভার্সিটির সামনে চলে এসেছে। দ্রুত গতিতে হাঁটা মিতু দিকে তাকিয়ে বলে, রেগে আছো? মিতু কথা বলল না, এখন রাগ দেখাতে এসেছে। তখন এভাবে কথা বলার সময় মনে ছিল না রাগ হবে না কি না। স্বামীর মিতুর সাথে পা মিলিয়ে হাঁটে। একটা অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। মিতুর মন খানিক নরম হয়, মাথা ঘুরিয়ে ক্লান্ত স্বামীরের দিকে তাকায়। তার হাতে ফাইল আর ঘামে ভেজা শরীরের দিকে তাকিয়ে বলো, ইন্টারভিউ কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা। মিতু আর কোনো কথা বলে না। স্বামীর মিতুর হাত গলিয়ে নিজের হাত রাখে, তার আঙ্গুলের ভাঁজে মিতুর সরু আঙ্গুল গলিয়ে মিতুর দিকে নরম চোখে তাকায়। এই প্রথম স্ব ইচ্ছায় স্বামীর মিতুকে স্পর্শ করছে, আর এই স্পর্শ পেয়ে মিতু কেঁপে ওঠে, মাথা উঁচু করে স্বামীরের দিকে তাকায়। স্বামীরের এইসবে নজর নেই, সে সামনে তাকিয়ে আছে। মিতু স্বামীরের হাতটা একটু শক্ত করে ধরে, স্বামীর সামনে তাকিয়েই বলল, জেনে শুনে বিষ পান করার ইচ্ছা কেন মিতু? জানো না বিষ পানে মরণ নিশ্চিত? সকালের বাবা মা আসাতে সকাল গলে যায়। বাবা মায়ের কাছে গিয়ে ঝরঝর করে কেঁদে দেয়। শাহানা ভেবেছিল হঠাৎ হয়ে যাওয়া বিয়েতে সবাই নাখোশ থাকবে, কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। সবাই বেশ খুশি খুশি। সকাল তার মাকে জড়িয়ে ধরে কাঁদে, সে নিজেই নিজেকে অপরাধী ভাবছে। ভয়ে ভয়ে বলল, পরিস্থিতিতে পড়েই এমন কাজ করেছি আম্মা, আমাকে মাফ করে দাও। শাহানা সকালের মাথায় চুমু খেয়ে বলল, কাঁদিস না। সকাল বাবার কাছেও মাপ চায়।
ধ্রুব ওনাদের সাথে কুশল বিনিময় করে নেয়। শাহানা আর তারেক ইসলামের জামাই বেশ পছন্দ হয়। এমন জামাই পেলে সবাই খুশি হবার কথা। তারপরেও ওনার মুখ গম্ভীর করে রাখলেন। ধ্রুবের মাথায় হাত বুলিয়ে তারেক ইসলাম 5,000 টাকা হাতে গুঁজে দিলেন। ধ্রুব নিতে না চাইলেও তারেক ইসলাম বলেন, বিয়েটা হুট করেই হয়ে গেছে, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। ধ্রুব মুচকি হেসে বলল, দোয়া করবেন। রাত যত গভীর হয় সকালের দেহে ততই কাঁপুনি আসে। ধ্রুবর কাছে যেতে ভয় হয়। সে জানে এই ভয়টা অকারণের ভয়। ধ্রুব তো নিজেই বলেছে সে সকালে সম্মতিহীন কিছুই করবে না। সেই কখন ধ্রুব তার দিকে তাকিয়ে রুমে চলে গেছে। এখন বাজে রাত 12টা। মনোয়ারা বেগমের সাথে হাতে হাতে এটা সেটা করতে করতে এত রাত। ধীর গতিতে রুমে ঢুকে দরজাটা আটকে দেখলো ধ্রুব ওপাশ হয়ে ঘুমিয়ে গেছে। বিছানায় শোয়ার পরে সকালের মনে হলো ধ্রুব ঘুমায়নি, বরং সে দেরি করে আসাতে অভিমান করেছে। সকাল আস্তে করে ধ্রুবর পিঠে হাত রাখে মিষ্টি গলায় ডাকলো, ঘুমিয়ে গেছেন? এই যে। ধ্রুব সকালের দিকে ফেরে, মুখে অভিমানের ছোঁয়া জলজল করছে। সকাল বালিশে মাথা রেখে বলো, কি? ধ্রুব সকালের লম্বা বেনি হাতে পেঁচিয়ে নেয়, হালকা টান দিয়ে বলল, সারাদিন আমার থেকে লুকিয়ে থাকার কারণ কি? আমি যে রুমে একা সে ব্যাপারে খেয়াল থাকে না? চুলের টানেই সকাল ধ্রুবর দিকে কিছুটা এগিয়ে যায়, লাজুক হেসে বলল, খেয়াল ছিল তো, আসনি কেন? ধ্রুব সকালের চোখের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে। ধ্রুবর চোখের তাকানো যায় না, কেমন জানি লাগে। ওই চোখের দৃষ্টি ঘোর লাগা মায়াময়, যা সকালকে মুহূর্তেই আচ্ছন্ন করে ফেলে। আস্তে করে বলল, এমনি আসিনি। ধ্রুব সকালের হাত ধরে চোখে চোখ রেখে বলল, স্বামী যখন বাসায় থাকবে তখন বউরা কারণে অকারণে সামনে ঘুর ঘুর করবে, এটাই নিয়ম। তুমিও এই নিয়মে চলবে, বুঝেছ সুন্দরী? সকাল ধ্রুবর হাত থেকে হাতটা ছাড়াতে চায়, মাথা নিচু করে বলে, আচ্ছা। তোমার বাবা মা আসাতে ভয় পেয়েছিলে? হ্যাঁ, ওনাদের ছাড়া বিয়ে করেছি, যদি রাগ করে থাকতো। তুমি শুধু শুধুই রাগ করেছো। আমি দুজনের জন্য আরো অনেক আগে থেকেই সম্বন্ধ দেখা হয়েছিল। এখন বিয়ে হওয়াতে বরং সবাই খুশি। আপনিও খুশি? কি মনে হয়? জানি না। কি জানো? আজকে মিথ্যা বলে অফিস থেকে আসলেন কেন আপনি? ধ্রুব মাথা চুলকে বলল, নতুন বিয়ে করলে এমন একটু আধটু মিথ্যা বলাই যায়। স্নেহার কথা মনে হওয়াতেই সকাল চোখ জোড়া বড় বড় করে ধ্রুবের দিকে তাকিয়ে বলল, ওই মেয়ে আপনার কি হয়? সকাল কাকে ইঙ্গিত করছে সেটা ধ্রুব বুঝতে পারে না। ধ্রুব ভুরু কুঁচকে বলল, কোন মেয়েটা? অফিসের মেয়ে। ও, ও আমার কলিগ, একসাথেই জব করি। তাই বলে এভাবে ঘেঁষে বসবে, আবার কপালেও হাত দিবে? ও অনেক ফ্রি, তাছাড়া এগুলো তো এখন কোনো ব্যাপার না। সকালের চোখ মুখেই জলে টই টই করে যায়। ধ্রুবর দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না। ধ্রুব সকালের চোখে পানি দেখে বলল, আরে কাঁদো কেন? আমার মোটেও এইসব ভালো লাগেনি। আচ্ছা আচ্ছা, আর কেউ এমন করবে না, কেঁদো না বউ। ধ্রুবর মুখে বউ ডাকটা শুনে সকালের বুকে ধিম ধিম করে ওঠে, মনটা খুশিতে ভরে যায়। মিষ্টি গলায় বলে, আমার হাত ছুঁয়ে প্রমিস করেন আর বউকে এমন করে কাছে আসতে দিবেন না। ধ্রুব মুচকি হেসে বলল, এটা তো প্রমিস করা যাবে না। কেন? আর কারো মাঝে তো তুমিও আসো, তাই না? তুমি তো আমার কাছে আসবেই, তাই না? আমি ছাড়া? ওরে আমার বউরে, কি পাকনা! আমি মোটেও পাকনা না, আমি ছোট মানুষ। ধ্রুব সকালের গালটা টেনে বলল, আমার ছোট্ট বাবু সোনা। সকাল আবেশে চোখটা বন্ধ করে ফেলে। ধ্রুবর এই আদরের কথাগুলো তার খুব ভালো লাগে। ধ্রুব যখন এইভাবে ডাকে তখন নিজেকে খুব সুখী সুখী লাগে। তারপর হুট করেই চোখ খুলেই বলো, প্রমিস কেন? প্রমিস প্রমিস প্রমিস। তুমি অন্য কোনো নারীকে ছুবে না ধ্রুব। ধ্রুব সকালের লাজুক মুখের দিকে তাকিয়েই হাসে, নরম হাতে হালকা হাত চেপে ধরে বলল, তোমার হাত এত নরম, হাড্ডি আছে তো ভেতরে? সকাল বলল, হাড্ডি ছাড়া হাত হয়? আমার বউয়ের হাত হতে পারে, আমারও হাড্ডি আছে। আচ্ছা,
টেস্ট করে দেখি। এটা বলেই ধ্রুব ঝটপট সকালের নরম হাতটা তার দাঁতে আস্তে করে বসিয়ে দেয়। ধ্রুব কামড়ে সকাল আর্তনাদ করে ছটফটিয়ে ওঠে। বেশি ব্যথা না পেলেও ঠোঁটে গোল করে আহ্লাদি চোখ ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব সকালের আহ্লাদি মুখের দিকে তাকিয়ে বলল, না, আমার বইয়ের হাতে হাড্ডি আছে। সকাল আরো আহ্লাদি হয়ে যায়, কাঁদো কাঁদো গলায় বলল, ব্যথা পেয়েছি, একটু আদরে ব্যথা পেলে হবে? সকাল ধ্রুবর দিকে তাকিয়ে বলল, হবে না। ধ্রুব ফিস ফিস করে বলল, না, সামনে আরো বড় আদর বাকি তো। এখনই এমন ছটফট করলে পরে তো দৌড়াদৌড়ি করবে। সকাল চোখ খিচে বন্ধ করে ফেলে। এই লোক এত দুষ্টু, খালি তাকে লজ্জা দেয়। ইস, এই লজ্জা সকাল কোথায় রাখবে?